আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। সবাই কি শুনতে পাচ্ছেন আমাকে? তো এখানে দেখেন আমরা একটা ক্লাস শিডিউল এখানে আমাদের মতো করে তৈরি করেছি। এই ক্লাস শিডিউলের ভিতর প্রথমে আমরা 10টা ক্লাসের ভিতর আমরা বেসিকটা নিয়ে আলোচনা করব। এরপর আমরা বাদবাকি 15টা ক্লাসে এখানে আমরা চারটা, জি রেকর্ডিংটা হচ্ছে, বাদবাকি 10টা ক্লাসের ভিতর আমরা এখানে 4 ধরনের প্রজেক্ট নিয়ে আমরা অ্যাডভান্স ক্যাটাগরিতে কাজ করব। প্রথমে বেসিক লেভেলটা কাজ করতে গেলে অনেকে হয়তো বিরক্ত হতে পারেন, কারণ এখানে অনেক খুঁটিনাটি শেখানো হবে এবং যা খুবই অ্যাডভান্স লেভেলের, খুবই কাজে লাগবে। আমরা আজকে আলোচনা করব রিভিট 2020 ভার্সনের পরিচয় পর্ব বা ইউজার ইন্টারফেস। প্রথমে আমাদের সফটওয়্যারটা ওপেন করলে এই ধরনের একটা রিসেন্ট ডকুমেন্ট বা রিসেন্ট ফাইল দেখাবে। তো রিসেন্ট ডকুমেন্টের ভিতর, রিসেন্ট ফাইলের ভিতর এখানে আমাদের মডেল থাকবে এবং ফ্যামিলি থাকবে। মডেলটা এখানে আমরা রিসেন্ট যেগুলো প্রজেক্ট তৈরি করে এখানে সেভ দিয়েছি সেইগুলো এখানে শো করবে। এখান থেকে আমরা অতি সহজেই একটা ক্লিক করেই আমরা এই ফাইলটা ওপেন করে কাজ করতে পারবো। ঠিক একইভাবে আমরা ফ্যামিলিটাও আমরা করতে পারবো। এখানে যে সকল ফ্যামিলি আমরা লোড করেছি সেই সকল ফ্যামিলি এখানে শো করবে। এখান থেকে আমরা ক্লিক করে ফ্যামিলিটা লোড করতে পারবো বা ফ্যামিলি ক্রিয়েট করতে পারবো বা এডিট মডিফাই করতে পারবো, এভাবে কাজ করতে পারবো। তারপর দেখেন এখানে আমাদের মানে বাম সাইডে মডেল এবং ফ্যামিলি নামে দুটো অপশন রয়েছে। তো এখানে মডেলের ভিতর আরও দুটো অপশন রয়েছে, সেটা হচ্ছে ওপেন এবং নিউ। এখানে ওপেনটা হচ্ছে আপনার যদি পূর্বে কোনো প্রজেক্ট তৈরি করা থাকে সেই প্রজেক্টগুলো এখান থেকে অতি সহজে ওপেন করে নিয়ে আপনার মতো করে কাজ করতে পারবেন। আর নিউটা হচ্ছে এখানে নিউতে ক্লিক করে নতুন টেমপ্লেট নিয়ে আপনি প্রজেক্ট এখানে শুরু করতে পারেন। আর ফ্যামিলিটা আলাদা, ফ্যামিলিটা সম্পূর্ণ ফ্যামিলি নিয়ে কাজ করবে। এখানে ওপেন করে আমাদের পূর্বে কোনো ফ্যামিলি থাকলে সে ফ্যামিলি নিয়ে আমরা কাজ করতে পারবো। এবং নিউতে হচ্ছে আমাদের এখানে অনেক ধরনের টেমপ্লেট থাকবে, যে টেমপ্লেটের মাধ্যমে আমরা যত ধরনের ফ্যামিলি আছে সব ধরনের ফ্যামিলি আমরা এখানে আলাদা আলাদা টেমপ্লেট নিয়ে কাজ করতে পারবো। যেমন উদাহরণ হিসেবে আমরা যদি ফার্নিচার তৈরি করতে চাই বা ওয়াল, দরজা, জানালা এগুলো তৈরি করতে চাই, তাহলে এগুলো থেকে আলাদা আলাদা এখানে টেমপ্লেট তৈরি করা আছে। এখান থেকে আমরা টেমপ্লেটগুলো নিয়ে আমরা হচ্ছে তৈরি করতে পারবো। তো এখন যেহেতু আমরা একটা প্রজেক্ট তৈরি করব বা একটা প্রজেক্টের মডেল তৈরি করব, সেজন্য আমরা এখানে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পরে এখানে দেখেন আমাদের নিউ প্রজেক্ট নামে একটা ডায়লগ বক্স আসবে। তো এই ডায়লগ বক্সের ভিতর থেকে আমরা এখান থেকে একটা টেমপ্লেট চয়েস করে দিতে হবে, ঠিক আছে। আর এখানে দেখেন যে টেমপ্লেট ফাইলের এই ড্রপ ডাউন মেনুতে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আমাদের অনেকগুলো টেমপ্লেটের অপশন দেখাবে। টেমপ্লেটটা মূলত হচ্ছে কাজের ক্যাটাগরি বা ধরন। এখন আমরা কোন ধরনের বা কোন ক্যাটাগরিতে একটা প্রজেক্ট তৈরি করব সেটা এখান থেকে আমাদের নির্দেশ করে দিতে হবে। উদাহরণ হিসেবে আমরা যদি কনস্ট্রাকশন টেমপ্লেট নিয়ে কাজ করি, সেক্ষেত্রে আমরা কনস্ট্রাকশনের যেমন শাটারিং আছে, স্কোপ হোল্ডার আছে, বিভিন্ন হচ্ছে আপনার ফ্রেমওয়ার্ক আছে, এগুলোর ডিজাইন কাজ করতে পারবো। আর্কিটেকচার টেমপ্লেট ওপেন করে কাজ করলে আর্কিটেকচারের যত মানে এ টু জেড ডিটেইলিং, ডিজাইন, এস্টিমেটিং সম্পূর্ণ কিছু আমরা করতে পারবো। ঠিক একইভাবে স্ট্রাকচার টেমপ্লেট নিয়ে, মেকানিক্যাল টেমপ্লেট নিয়ে, সিস্টেম টেমপ্লেট নিয়ে আমরা এই ধরনের কাজ করতে পারবো। তো এটা ছিল হচ্ছে আমাদের ডিফল্ট টেমপ্লেটের একটা অপশন। এখানে আমরা পূর্বে তৈরি করা কোনো টেমপ্লেট থাকলে সেটাও এখানে আমরা লোড করে কাজ করতে পারি। তো আমি দেখাবো মানে কিভাবে লোড করতে হয় বা কিভাবে মানে এখানে আনতে হয়। যেমন এখানে আমার দুইটা টেমপ্লেট রয়েছে, এগুলো হচ্ছে আমি লোড করেছি। এগুলো প্রথমে আপনার টেমপ্লেট তৈরি করতে হবে, তারপর হচ্ছে টেমপ্লেট এখানে লোড করতে হবে। তারপর দেখেন আমাদের এই ডান পাশে এখানে ব্রাউজার নামে একটা অপশন রয়েছে। এই ব্রাউজার অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এই ব্রাউজার অপশনের ভিতর আমরা আরো কিছু টেমপ্লেটের ক্যাটাগরি পাবো। এখানে 3 ধরনের টেমপ্লেট রয়েছে, একটা হচ্ছে জেনারিক, আর একটা হচ্ছে ইউএস এম্পেরিয়াল, আর একটা হচ্ছে ইউএস মেট্রিক। তো জেনারিকটা কি? জেনারিকটা মূলত একটা ডিফল্ট হিসেবে থাকবে এখানে। আর ইউএস এম্পেরিয়ালটা হচ্ছে আমরা যদি
কোনো প্রজেক্ট ফিট বা ইঞ্চিতে তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমরা ইউএস এম্পেরিয়ালের যে কোনো একটা টেমপ্লেট নিয়ে আমরা কাজ করতে পারবো। দেখেন এখানে অনেক ধরনের টেমপ্লেট আছে যা আমরা অনেক ধরনের কাজে সহযোগিতা করবে। এখানে আর্কিটেকচার টেমপ্লেট, কমার্শিয়াল টেমপ্লেট, তারপরে এখানে হচ্ছে কনস্ট্রাকশন, ডিফল্ট, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, প্লাম্বিং, ঠিক আছে। এগুলো হচ্ছে আমরা আলাদা আলাদা এই টেমপ্লেটগুলো নিয়ে কাজ করতে পারবো। তারপর দেখেন এরপর হচ্ছে আমরা যদি ইউএস মেট্রিকে ক্লিক করি তাহলে এটার ভিতরেও অনেকগুলো ডিফল্ট টেমপ্লেট থাকবে, যা টেমপ্লেটগুলো আমাদের অনেক কাজে লাগবে বা আমরা অনেক ক্যাটাগরিতে আমরা কাজ করতে পারবো। এটা ইউএস মেট্রিকটা হচ্ছে আপনার মিলিমিটার, সেন্টিমিটার, মিটার নিয়ে কাজ করে। আমরা যদি কোনো প্রজেক্ট মিলিমিটার, সেন্টিমিটার বা মিটার নিয়ে কাজ করতে চাই, সেক্ষেত্রে আমাদের ইউএস এম্পেরিয়াল, ইউএস মেট্রিক টেমপ্লেট ওপেন করে কাজ করতে হবে, এবং ফিট ইঞ্চি নিয়ে কাজ করতে চাইলে আমাদের ইউএস এম্পেরিয়াল নিয়ে কাজ করতে হবে। যদি আপনি ফিট ইঞ্চি দিয়ে কাজ করেন, তারপরেও যদি আপনার অনেক সময় রাজুক শিট বা পুরো শিটে মিলিমিটারের প্রয়োজন পড়তে পারে, সেক্ষেত্রে আপনি জাস্ট হচ্ছে আপনার ইউনিট ফরম্যাটটা চেঞ্জ করে দিলেই আপনি হয়ে যাবে। আপনি ইউএস এম্পেরিয়ালের ভিতরেও আপনি মিলিমিটার, মিটার বা সেন্টিমিটার এগুলো কাজ করতে পারবেন। এখানেও আবার বিভিন্নভাবে লোড করা যায়। এখানে কোনো কিছু কপি করে আনে এখানে রাখলে, টেমপ্লেট কপি করে এখানে রাখলে এখান থেকে আবার ওপেন করা যাবে। তো এখন আমরা এগুলো দেখাবো না, এখন আমরা এখান থেকে কিভাবে ডিফল্ট একটা টেমপ্লেট ওপেন করে আমরা কাজ করব সেটা দেখাবো। তো এখান থেকে আমরা আর্কিটেকচার টেমপ্লেটটা এখান থেকে চয়েস করি। তো তারপরে দেখেন যে কিওট নিউ, এখানে দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে প্রজেক্ট আর একটা হচ্ছে প্রজেক্ট টেমপ্লেট। তো এখন প্রজেক্ট এবং প্রজেক্ট টেমপ্লেটের ভিতর পার্থক্য কি আপনারা না বুঝলে কিন্তু প্রশ্ন করেন, ঠিক আছে? শোনা যাচ্ছে আমাকে? আচ্ছা, হ্যাঁ। আর আমার মানে বলাতে যদি আপনারা না বোঝেন অবশ্যই প্রশ্ন করবেন, ঠিক আছে? এখানে দেখেন যে ক্রিয়েট নিউতে দুই ধরনের, এখানে দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে প্রজেক্ট, একটা হচ্ছে প্রজেক্ট টেমপ্লেট। এখন প্রজেক্ট এবং প্রজেক্ট টেমপ্লেটের ভিতর পার্থক্যটা আগে আমি বলে নেই। প্রজেক্টটা হচ্ছে আমরা কোনো প্রজেক্ট তৈরি করব, সেই প্রজেক্টের ডিজাইন, ডিটেইলিং, এস্টিমেটিং এগুলো হচ্ছে আমরা বের করব। আর এখানে প্রজেক্ট টেমপ্লেটটা হচ্ছে কোনো একটা প্রজেক্ট তৈরি করার জন্য যদি আমরা হচ্ছে একটা টেমপ্লেটকে সাজিয়ে গুছিয়ে বা সুন্দর করে আমরা তৈরি করি, সেক্ষেত্রে আমাদের প্রজেক্ট তৈরিতে অনেক সহযোগিতা করবে। এখানে টেমপ্লেটটা মূলত একটা প্রজেক্টকে পরিপূর্ণভাবে তৈরি করার জন্য যা কিছু প্রয়োজন সব কিছুই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমরা টেমপ্লেট তৈরি করতে পারবো, সেই টেমপ্লেট নিয়ে আমরা প্রজেক্ট তৈরি করতে পারবো, ঠিক আছে? তো এখন একটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে টেমপ্লেট আমরা কেন তৈরি করব বা কেন এখানে সাজিয়ে গুছিয়ে রাখবো বা এটা কেন আমরা ইউজ করব। তো এটা আমরা ব্যবহার করব এই কারণে যে আমরা যদি একটা টেমপ্লেট আমাদের মতো করে সুন্দর করে তৈরি করি, যেমন আমরা যদি একটা প্রজেক্টের মানে যতগুলো ইনফরমেশন আছে বা যতগুলো শিট আছে, লেজেন্ড আছে, শিডিউল আছে, তারপরে এখানে অনেক ধরনের ইনফরমেশন দিতে হয়। যেমন এখানে নিজের মতো করে দরজা সেটিং করতে হয়, জানালা সেটিং করতে হয়, তারপর নিজের মতো করে ওয়াল তৈরি করতে হয়, কলাম তৈরি করতে হয় বা বিম তৈরি করতে হয়, সব কিছুই নিজের মতো করে আমাদের তৈরি করতে হবে। তৈরি করার পরে আমরা যদি একটা টেমপ্লেটের ভিতর সেগুলো তৈরি করার পরে সেটা যদি টেমপ্লেট নামে যদি আমরা সেভ দেই, তাহলে সেটা হচ্ছে আমাদের পরবর্তীতে আমরা এখানে লোড করে সেই টেমপ্লেট হিসেবে কাজ করতে পারবো। আমাদের বারবার হচ্ছে সেগুলো আর তৈরি করতে হবে না, আমরা একবার তৈরি করলে আমাদের হয়ে যাবে। যেমন একবার তৈরি করলে আমরা যদি একটা ওয়াল টানি, সেই ওয়ালের শিডিউলটা বা হচ্ছে বিওকিউ বা এস্টিমেটটা সেটা কিন্তু আমাদের নতুন করে আবার হচ্ছে মানে এই শিডিউলটা তৈরি করতে হবে না। একটা টেমপ্লেটের ভিতর আমরা শিডিউলটা তৈরি করে রাখলেই কিন্তু পরবর্তীতে আমরা সেই টেমপ্লেটের ভিতর সেই টেমপ্লেট যদি আমরা প্রজেক্ট দিয়ে রান করি, তাহলে সেখানে আমরা যা কিছুই তৈরি করব সেটারই আমরা ইনপুট আউটপুট উভয়টাই পেয়ে যাব। সবাই কি ক্লিয়ার? হ্যাঁ, কারো বুঝতে সমস্যা হলে কিন্তু অবশ্যই প্রশ্ন করবেন। হ্যাঁ, আর আপনাদের প্রশ্ন এবং আমার কথা এই সবগুলো
সবগুলো মিলাই কিন্তু একটা ক্লাস, ঠিক আছে? শুধু আমার লেকচার দিয়ে যাব আর আপনারা শুনে যাবেন, এতে কিন্তু আপনারা কিছু শিখতে পারবেন না। অবশ্যই আপনারা কোনো সমস্যা হলে প্রশ্ন করবেন সেটা। আচ্ছা, এখান থেকে আমরা যেহেতু একটা প্রজেক্ট বা মডেল তৈরি করব, সেই কারণে এখানে ক্রিয়েট নিউ থেকে আমরা এখানে প্রজেক্ট এটাতে চেক দিয়ে রাখবো। চেক দিয়ে এখানে ওকে দেব। তো চেক দিয়ে ওকে দেওয়ার পরে এটা হচ্ছে আমাদের ইউজার ইন্টারফেস। এটার ভিতরে আমরা প্রবেশ করলাম, মানে আমরা যখনই একটা টেমপ্লেট ওপেন করে একটা সফটওয়্যারের ভিতর বা একটা ফাইলের ভিতর ঢুকবো, তখনই সেই সফটওয়্যারের মানে ইন্টারফেসটা ওপেন হবে। এখন আমরা এই কোথায় কি আছে সব কিছু সম্পর্কে জানবো, তবে তার আগে আমরা একটু জেনে নেব যে আমরা এই সফটওয়্যার দিয়ে কি কি কাজ করতে পারবো এবং কি ধরনের আউটপুট এবং ইনপুটটা বের করতে পারবো, সেটা আমরা এখানে একটু দেখব। আচ্ছা, এখানে হচ্ছে আমরা কিছু প্রজেক্ট রেখেছি আপনাদের দেখানোর জন্য। আমরা এই প্রজেক্টগুলো এভাবে একটা শীট তৈরি করে, দেখা যাবে কি আপনি প্রজেক্টটা তৈরি করলেন, খুব সুন্দর করে একটা প্রজেক্ট তৈরি করলেন, কিন্তু সেই প্রজেক্টটা যদি আপনি সেটা প্রিন্ট না করতে পারেন বা একটা শীটের ভিতর সাজাতে না পারেন বা একটা নির্দিষ্ট স্কেলে যদি না করতে পারেন বা সেটা আপনি যদি প্রিন্ট করে বেরই না করতে পারেন, তাহলে সেই শীট করার কিন্তু কোনো মানে আসলো না, ঠিক আছে? যেমন অটোক্যাড দিয়ে আমরা কাজ করি, অটোক্যাড দিয়ে কাজ করার পরে সেটা হচ্ছে প্রিন্ট দেয়, হ্যাঁ, বা পিডিএফ করি বা জেপিজি করি, সেম একই রকমভাবে আমরা এটা হচ্ছে রিভিট দিয়েও করতে পারবো সেগুলো। দেখেন, আমরা একটা প্রজেক্ট তৈরি করব, প্রজেক্টে জাস্ট একটা মডেল তৈরি করব, সেই মডেল থেকে আমরা আমাদের মতো করে এভাবে শীট ক্রিয়েট করব, বিভিন্ন টাইপের শীট ক্রিয়েট করে হচ্ছে আমরা এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজে দেখাবো। বেসিক লেভেলটা আমরা এইগুলো কিভাবে তৈরি করব, খুঁটিনাটি এগুলো কি কি জিনিস আছে এর ভিতর, কি কি কমান্ড আমাদের কাজে লাগবে, কি কি এখানে ম্যাটেরিয়ালস ব্যবহার করতে হবে বা কি কি কন্টেন্ট আমাদের নিয়ে কাজ করতে হবে, সবকিছু আমাদের বেসিকটার ভিতরে থাকবে। এখানে সেকশন এলিভেশন, জাস্ট আমরা একটা মডেল তৈরি করলেই আমরা সেই মডেল থেকেই সেকশন এলিভেশন সবকিছু এখান থেকে আমরা পাবো। এখান থেকে আমরা ডিটেলিং পাবো, সিঁড়ি স্টিয়ার ডিটেলিং পাবো বা বিভিন্ন হচ্ছে ফেস টুর কাজ পাবো। এখানে আর্কিটেকচার ডিজাইনে মূলত দুই ধরনের কাজ করা হয়, একটা হচ্ছে ফেজ 2 এবং একটা হচ্ছে ফেজ 1। এখন ফেজ 1 এবং ফেজ 2-র ভিতর পার্থক্য কি বা দুটাতে কি কি কাজ প্রদর্শন করতে হয় সেটা সম্পর্কে একটু বলবো। এখানে ফেজ 2টা হচ্ছে আমরা যে ডিটেলিংটা দেব, সেই ডিটেলিংটা এখানে ক্লিয়ার করা থাকবে। যেমন এখানে দেখেন, আমি এখানে 3D ভাবে দেখাইছি যে একটা টয়লেট ডিটেলস, তারপর এখানে সেকশন দেখানো হয়েছে এবং এখানে প্ল্যান দেখানো হয়েছে। এটাই হচ্ছে মানে ফেজ 2-র কাজ। ফেজ 2-র কাজ হচ্ছে মানে আমাদের একদম খুঁটিনাটি ডিটেলসটা ধরিয়ে দেওয়া, যেমন আমাদের কিচেন ডিটেলসটা ধরিয়ে মানে দেখা দিতে মানে দেখাতে হতে পারে, তারপর হচ্ছে টয়লেট ডিটেলসটা দেখানো হতে পারে, তারপর আমাদের হচ্ছে ক্যাবিনেট বা বিভিন্ন হচ্ছে টাইলস, অনেক কিছু মানে আদার্স আনুষঙ্গিক যে খুঁটিনাটি জিনিস আছে এগুলো যে আমরা একদম লেজেন্ড বা হচ্ছে মার্ক করে বা হচ্ছে লেদার দিয়ে বা টেক্সট দিয়ে লিখে যে ক্লিয়ার করে দেব ডাইমেনশন দিয়ে, সেইগুলো হচ্ছে আমাদের ফেজ 2-র কাজ। আর এখানে ফেজ 1-এর কাজ হচ্ছে যত ধরনের লেআউট প্ল্যান আছে, যেমন ফ্লোর প্ল্যান, ফার্নিচার লেআউট প্ল্যান, ওয়ার্কিং ডিটেলস, তারপর হচ্ছে আপনার সেকশন, এলিভেশন, এগুলো হচ্ছে আমাদের ফেজ 1-এর ভিতর থাকবে। জি, সবাই কি বুঝতে পারছেন ফেজ 1 ফেজ 2-র বিষয়টা আমাদের এই সফটওয়্যারের কাজের? আমরা এছাড়াও আমরা প্রতিটা বারান্দার গ্রিল বা হচ্ছে প্রতিটার আলাদা আলাদা এভাবে হচ্ছে আমাদের লেজেন্ড দিয়ে আমরা এভাবে ক্লিয়ার করে বুঝাইতে পারবো, ঠিক আছে, মানে দেখাইতে পারবো। তো এরপর আমরা হচ্ছে দেখালাম শীট। এরপর দেখেন লেজেন্ড, যদি আমরা লেজেন্ড দেখাতে চাই বিভিন্ন নাম টাম দিয়ে বা হচ্ছে এই দরজা জানালার ক্লিয়ার করে যে কোনটা কি সবকিছু এখানে যদি আমরা ক্লিয়ার দেখাতে চাই, তাহলে এখানে আমরা লেজেন্ড থেকেও দেখাতে পারবো। তারপর এখানে আমাদের ডিটেলিং, এখানে সেকশন থাকবে, বিভিন্ন সেকশন আমরা এভাবে দেখাতে পারবো।
তারপর এখানে হচ্ছে বিভিন্ন এলিভেশন দেখাইতে পারবো, এখানে সেকশন দেখাইতে পারবো। এখানে দেখেন এলিভেশনের ভিতরেও কিন্তু কিছু ডিটেলস দেখানো হয়েছে। সেটা হচ্ছে কি যে এই বিভিন্ন দরজা, জানালা বা স্লাইডিং ডোর বা গ্রিল, এগুলোর হচ্ছে আনুষঙ্গিক বিষয়টা এখানে দেখানো হয়েছে। ঠিক আছে, তারপর দেখেন এখানে হচ্ছে আমরা শিডিউলের ভিতর যদি যাই, শিডিউলের ভিতরে গিয়ে আমরা এখানে পাবো বিভিন্ন কিছু শিডিউলের এখানে করতে পারবো। এখানে যেমন ফ্লোর শিডিউল করতে পারবো, ডোর করতে পারবো, উইন্ডো করতে পারবো, স্টেয়ার করতে পারবো, তারপরে হচ্ছে ওয়ালের শিডিউল করতে পারবো। ঠিক আছে, আর এই শিডিউলটাই হচ্ছে আপনাদের এস্টিমেট। এখানে আমরা হচ্ছে মানে কোয়ান্টিটি পরিমাণটা দেখিয়ে তারপর হচ্ছে আমরা এখানে হচ্ছে বিলের পরিমাণটা দেখাবো। জি, না, এটা হচ্ছে আপনার টেমপ্লেটে যদি থাকে তাহলে সেখানে হচ্ছে অটোমেটিক হবে। এটা হচ্ছে আপনার টেমপ্লেটের উপর সম্পূর্ণ নির্ভর। ঠিক আছে, এখন হ্যাঁ হ্যাঁ, এখন টেমপ্লেট আপনার তৈরি করতে হবে, তবে ডিফল্ট কিছু টেমপ্লেট আমি আপনাকে দেব, সেগুলো ট্রাই করবেন। আর টেমপ্লেট কিভাবে তৈরি করতে হয় সেগুলো দেখাবো। একটা টেমপ্লেট যদি আপনি তৈরি করে রাখেন, আপনি সবগুলো টেমপ্লেটের ভিতর এই যতগুলো ফাংশন আছে সব ফাংশনগুলো নিজের মতো করে তৈরি করে রাখলেন, সেক্ষেত্রে আর আপনার বারবার এগুলো তৈরি করতে হবে না। আপনার একবার মানে কষ্ট একবার করলেই আপনি অনেক মানে সব সময় কাজ করতে পারবেন অতি অল্প সময়ে। কারণ এইগুলো তৈরি করতে গেলে আপনি অনেক সময় লাগবে। আর একটা প্রজেক্ট আপনি যখনই প্রফেশনাল হয়ে যাবেন, তখনই একটা প্রজেক্ট ডিজাইন, ডিটেইলিং, 3D সবকিছু মিলাই আপনি 2 থেকে আড়াই ঘন্টার ভিতরে A to Z একদম মানে হ্যান্ড ওভার দিতে পারবেন। ঠিক আছে, আশা করা যায়। হ্যাঁ, আচ্ছা, এরপর আমরা ডিটেলিংটা দেখলাম। আমরা এরপর দেখব হচ্ছে একটা 3D ডুপ্লেক্স বাড়ি। ডুপ্লেক্স বাড়িগুলো আমরা এইভাবে ডিজাইন করতে পারি। ঠিক আছে, এখানে আমরা আমাদের যেহেতু 4টা প্রজেক্ট রাখা হয়েছে, একটা হচ্ছে রেসিডেন্সিয়াল, আর একটা কমার্শিয়াল, আর একটা ডুপ্লেক্স এবং আর একটা মসজিদ। ঠিক আছে, আমরা ডুপ্লেক্স বাড়ি এরকম ডিজাইনের ডুপ্লেক্স বাড়ি তৈরি করব। এখানে অনেক ধরনের ক্রিটিক্যাল কিছু কাজ আছে, সেগুলো দেখাবো। এখানে সুইপ, রিবেল বা এখানে রুফ, ঠিক আছে, এগুলো রুফ টাইলস, এখানে অনেকগুলো কাজ আছে, এগুলো হচ্ছে আমরা দেখাবো। জি, এগুলো দেখাবো। তারপর এটা হচ্ছে মানে একটা ডুপ্লেক্স বাড়ি কিভাবে করতে হবে বা কি কি লাগবে ম্যাটেরিয়ালস, এগুলো হচ্ছে মানে আমরা দেখাবো। ঠিক আছে, আর আপনাদের প্র্যাকটিস করার জন্য আমি এই ধরনের একটা ডুপ্লেক্স বাড়ি, কারণ এখানে ক্রিটিক্যাল কাজের ভিতর ডুপ্লেক্স বাড়িটাই হচ্ছে, ডুপ্লেক্স বাড়ি তৈরি করা একটু ক্রিটিক্যাল। ঠিক আছে, এই কারণে আপনাদের হচ্ছে গুগল ড্রাইভের ভিতর আমার এই এই রেকর্ডিং সহ হচ্ছে এই ধরনের একটা প্রজেক্ট দেব। সেই প্রজেক্টটা আপনারা সবাই ওপেন করবেন, ওপেন করে এটা হচ্ছে একটু ঘাটাঘাটি করে দেখবেন। ঠিক আছে, এটা কিভাবে করা হয়েছে বা কি কি ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়েছে, এগুলো হচ্ছে দেখবেন একটু কষ্ট করে সবাই। ঠিক আছে, হ্যাঁ, তারপর দেখেন, তারপর হচ্ছে আমরা একটা মাল্টি প্রজেক্ট বা হচ্ছে হাই রাইজ বিল্ডিং, ঠিক আছে, এটা মাস ডেনসিটি দিয়ে কিভাবে তৈরি করতে হয় সেগুলো প্রসঙ্গে দেখাবো। ঠিক আছে, মানে এটা হচ্ছে আমাদের কমার্শিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে। তারপরে দেখেন আমাদের একটা মসজিদ নিয়ে আমরা কাজ করব। মসজিদের এখানে মিনার আছে, তারপরে গম্বুজ আছে, এগুলো কিভাবে কেট করতে হয় বা এখানে বিভিন্ন ডিজাইন আছে, এগুলো কিভাবে, এখানে কলাম আছে, এগুলো কিভাবে ডিজাইন করতে হয় বা তৈরি করতে হয়, এগুলো আমরা দেখাবো। ঠিক আছে, এগুলো হবে হচ্ছে আমাদের অ্যাডভান্স লেভেলের। তবে এগুলো কি দিয়ে বা কিভাবে কাজ করব সবগুলোই আমাদের খুঁটিনাটি বেসিকটার ভিতর থাকবে। তারপর দেখেন আচ্ছা, আমরা যদি সিম্পল কোনো বাড়ি 2 তলা 3 তলা করতে চাই, ঠিক আছে, অনেক সময় আপনার পৌরসভা বা গ্রামগঞ্জের ভিতর ছোট ছোট বাড়ি করা লাগতে পারে সিম্পল, সেগুলো আমরা অতি সহজে করতে পারবো। তো এগুলোর একটা বিষয় কি যে একটা বাড়ি তৈরি করার পরে এখান থেকে কিন্তু আমরা এলিভেশন হুবহু পাচ্ছি। এটা কিন্তু আমাদের অটোক্যাডে এত ঝামেলার কাজ করা লাগবে না, সেটা আমরা এখান থেকে করতে পারবো। এখান থেকে আমরা হচ্ছে পরিপূর্ণভাবে একটা শীট তৈরি করতে পারবো। এখান থেকে সেকশন, এলিভেশন সবকিছু আমরা করতে পারবো। তো যাই হোক, এই কাজগুলো হচ্ছে আমরা মানে বাস্তবে কিভাবে করতে হয় সেটা দেখাবো আমরা ধীরে ধীরে। সবাই ক্লাস শেষ হওয়া পর্যন্ত সাথে থাকতে হবে। আর এখন আচ্ছা, আমি সবগুলো একটু ডিলিট করে দেই।
আচ্ছা এটা থাক। এখানে আমরা এক্সাম্পল হিসেবে একটা প্রজেক্ট রাখি, ঠিক আছে, একটা প্রজেক্ট রেখে তারপরে এটা কাজ করি। আচ্ছা আমরা তো সবাই একটা কিভাবে টেমপ্লেট ওপেন করে ফাইল ওপেন করতে হয় সেটা তো পারবো, পারবো না? জি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শোনা যায় আমাকে? হ্যাঁ, আমার কথার সাথে একটু কথা বললে হবে কি, মানে আমি বুঝবো যে আপনারা আছেন, ঠিক আছে। এখানে ক্লাসে শুধু ক্লাসই দেখাচ্ছে, আপনাদের মানে কয়জন কেমন করতেছেন বা আছেন কি আছেন এগুলো দেখা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, দেখেন আমাদের আমাদের এখানে রাখা হয়েছে শিডিউলের ভিতর যে আমাদের হচ্ছে কেন এই কোর্সটা করব, কোর্সের উদ্দেশ্যটা কি। আমাদের কোর্সের উদ্দেশ্যটা এটাই যে আমরা একটা মানে একটা মডেল তৈরি করে সেই মডেল থেকে 2D 3D ডিজাইন ডিটেলিং এবং আর্কিটেক্ট মডেল তৈরি করে আর্কিটেক্ট থেকে স্ট্রাকচারে লিঙ্ক করতে পারবো। তারপর আর্কিটেক্ট মডেল থেকে আমরা সিস্টেমে লিঙ্ক করে এমইপি এইচ ব্যাকের কাজ করতে পারবো। এখান থেকে মানে কনস্ট্রাকশনে কাজ করতে পারবো। তারপরে এখানে বিভিন্ন ক্যাটাগরিতে কাজ করতে পারবো এবং অতি সহজে এবং অনেকগুলো টিমের কাজ একাই করতে পারবেন আশা করি, ঠিক আছে। আর হচ্ছে অতি অল্প সময়ে এর ইনপুট আউটপুট ডিজাইন ডিটেলিং এস্টিমেট সব কিছু একই সাথে করতে পারবেন। এই উদ্দেশ্যের কারণেই আমরা এই কোর্সটা এখানে করব। আর এখানে দেখেন যে বিআইএমটা কি, ঠিক আছে। বিআইএমটা হচ্ছে মানে বিল্ডিং ইনফরমেশন মডেল, আর রেভিটটাই হচ্ছে বিআইএম একটা সফটওয়্যার, ঠিক আছে। যত ধরনের বিআইএম সফটওয়্যার আছে সব বিআইএম সফটওয়্যারেই হচ্ছে মানে বিল্ডিং ইনফরমেশন মডেল নিয়ে কাজ করা যায়, কিন্তু সব সফটওয়্যারের চাইতে রেভিটটা একটু ব্যতিক্রম। একটু ব্যতিক্রম হওয়ার কারণ এটাই যে রেভিটের মাধ্যমে আপনি একটা প্রজেক্ট একটা মানে 3D মডেল তৈরি করার পরে ওই মডেলটা থেকে আপনি সব ক্যাটাগরিতেই আপনি লিঙ্ক করে করে কাজ করতে পারবেন। তারপর দেখেন আমাদের ইউজার ইন্টারফেসটা নিয়ে এখন আলোচনা করব। ইউজার ইন্টারফেসের প্রথমে ছিল হচ্ছে টেমপ্লেট, যা আমরা ইতিপূর্বেই টেমপ্লেটটা ওপেন করে ফেলেছি। এখানে টেমপ্লেটটা ওপেন করার পরে আমাদের এখানে ইউজার মানে এই ইন্টারফেসটা ওপেন হয়ে গেছে। এখন আমরা একটা একটা করে আলোচনা করব। এটার কিন্তু সবারই একটু মানে মনোযোগ দিয়ে বুঝতে হবে বিষয়টা, ঠিক আছে। এখানে আমি আগে আপনাদের একটু শর্টকাট দেখে নেই। দেখেন এখানে একটা স্ক্রিনশট দেওয়া আছে, এখানে উল্লেখ করা আছে কোনটার কি নাম। এটাকে বলে হচ্ছে অ্যাপ্লিকেশন মেনু বাটন, এটাকে বলে কুইক অ্যাক্সেস টুলবার, এটাকে বলে ট্যাব, এটাকে বলে রিবন এবং এটাকে বলে ফাইল নেম, ফাইল নেম বা হচ্ছে ভিউ নেম বা টাইটেল বার, ঠিক আছে। হ্যাঁ, ফাইল নেম ভিউ নেম অথবা টাইটেল বার। হ্যাঁ, তারপরে এটা হচ্ছে ইনফো সেন্টার হেল্প, এটা হচ্ছে অপশন বার, এটা হচ্ছে ফ্যামিলি টাইপ সিলেক্টর, তারপরে এটা হচ্ছে প্রপার্টিস প্যালেট, এটা হচ্ছে প্রজেক্ট ব্রাউজার, এটা হচ্ছে ভিউ কন্ট্রোল বার, নিচেরটা হচ্ছে স্ট্যাটাস বার, এটার নাম হচ্ছে ভিউ কন্ট্রোল বার এবং এটার নাম হচ্ছে ড্রয়িং এরিয়া, এটা হচ্ছে নেভিগেশন বার। হ্যাঁ, এইগুলো কিন্তু সবারই একটু মুখস্থ রাখতে হবে, এটা দেখা যাবে না, মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। কারণ এখানে হচ্ছে আমাদের অনলাইনে ক্লাস, যখন আপনাদের পিসি শেয়ার করে প্র্যাকটিস করতে বলবো তখন আমি কিন্তু বলবো যে আপনার হচ্ছে মানে অমুক ট্যাবের ভিতর যান, ঠিক আছে, আর্কিটেকচার ট্যাবের ভিতর যান, আর্কিটেকচার ট্যাব থেকে আপনি অমুক রিমন বা অমুক প্যানেলের ভিতর ঢোকেন, ঠিক আছে, এভাবে কিন্তু আমি বলবো আপনাদের। হ্যাঁ, আর বলার সাথে সাথে আপনাদের এই নামগুলো যদি মনে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা অতি সহজেই কিন্তু প্রবেশ করতে পারবেন যে আমি কোনটার ভিতর যাইতে বলতেছি, ঠিক আছে। যেহেতু আপনারা পিসি শেয়ার করে কাজ করবেন, আপনার পিসিতে আমি কিছু করতে পারবো না, ওই কারণে আপনার নিজেরটা নিজেই করতে হবে। ওই কারণে এইগুলো যদি মুখস্থ থাকে তাহলে আমি এখানে বলে দেওয়াতেই আপনি এর পরের স্টেপটা করতে পারবেন অতি সহজেই, ঠিক আছে। তো এইগুলো নিয়ে এখন যে হ্যাঁ, আমি এই স্ক্রিনশটটাও দেব। এখানে আমি আপনাদের জন্য স্ক্রিনশটটা রেখেছি, আমাদের কিছু টেমপ্লেট আছে। জি হ্যাঁ, কেউ কিছু বলতেছিলেন? কেউ? হ্যাঁ, এখানে আমি আপনাদেরকে এই মানে স্ক্রিনশটটা দেব। এখানে আপনাদের জন্য কিছু টেমপ্লেট রেখেছি, টেমপ্লেটগুলো দেব, প্লাস এই যে আমরা যে প্র্যাকটিস ফাইলটা উদাহরণ হিসেবে রাখছে সেই ফাইলটাও আপনাদেরকে দেব, ঠিক আছে। এই পুরো ফাইলটাও আপনাদেরকে দেব, প্র্যাকটিস হিসেবে যেটা রেখছে আর মানে রাখা হয়েছে সেটাও আপনাদেরকে দেব। আপনারা এইগুলো হচ্ছে আমি যেভাবে আপনাদেরকে দেখাই দিচ্ছি সেইভাবে হচ্ছে আপনারা এটা প্র্যাকটিস করবেন।
আর হচ্ছে প্রথমের দিকে তো আপনাদের তেমন কাজ করতে পারবেন না। এখন আমরা দেখি যত দূর আমরা আগাইতে পারি, আমরা যদি কাজের দিকেও আগাইতে পারি তাহলে আমরা কাজে ধরবো, না পারলে শুধু পরিচয় দিয়েই আমরা শেষ করব, ঠিক আছে। হ্যাঁ, পরিচয়টা দেব এই কারণে যে প্রথমে আমরা যদি সফটওয়্যারের বিভিন্ন নাম না জানা থাকে তাহলে এটার কি কাজ সেটাও আমরা জানবো না। সেক্ষেত্রে হচ্ছে আমাদের অনেক সমস্যা হবে। তো একটা জিনিসের যদি আমাদের নাম জানা থাকে তাহলে সেটার কি কাজ যদি সেটাও জানা থাকে তাহলে কিন্তু আমরা অতি সহজেই সেটার কাজ করতে পারবো, আমাদের কোনো সমস্যা হবে না। তো দেখেন, আমরা আমাদের ইউজার ইন্টারফেসে প্রথমে রেখেছি অ্যাপ্লিকেশন মেনু বাটন। তো অ্যাপ্লিকেশন মেনু বাটনটা এখানে আমরা একদম সর্ববামে সাইডে যে আর লেখাটা যেটা দেখতে পাচ্ছি, এই আর এবং ফাইল এটার সমন্বয় হচ্ছে অ্যাপ্লিকেশন মেনু বাটন। তো অ্যাপ্লিকেশন মেনু বাটনটায় যদি আমরা এখানে ফাইলে ক্লিক করি, তো ফাইলের ভিতর থেকে দেখেন এখান থেকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ অপশন পাবো যা আমাদের খুবই কাজে লাগবে। তো এখান থেকে যদি আমি নিউতে ক্লিক করি তাহলে দেখেন এখানে এই তীর চিহ্নটা মানে হচ্ছে ড্রপ ডাউন, এইটা মানে হচ্ছে আমাদের এটার ভিতরে আরো অনেক মানে এরকম কিছু মানে কমান্ড বা কন্ট্রোলস বা টুলস রয়েছে এটার ভিতরে, ঠিক আছে। এটা আমাদের বুঝতে হবে যে যেখানেই থাকবে এরকম তীর চিহ্ন বা এখানে হচ্ছে ড্রপ ডাউন মেনু, সেখানে কিন্তু আমাদের এই সরাসরি ক্লিক করা যাবে না, আমাদের ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে তারপরে আমাদের এখানে অনেকগুলো ফাইল থাকবে, সেই ফাইলগুলো থেকে আমাদের চয়েস মতো একটা নিয়ে কাজ করতে হবে। তো এখানে দেখেন যে আমরা একটা নতুন টেমপ্লেট ওপেন করে একটা ফাইল ওপেন করেছি, তারপরেও যদি আমাদের একটার পাশাপাশি আর একটা ফাইল ওপেন করে কাজ করতে হয় সেক্ষেত্রে এখান থেকে আমরা নিউতে ওপেন করে এখানে প্রজেক্টে ওপেন করে আমরা হচ্ছে পূর্বে যেমন ভাবে তৈরি করেছি ঠিক তেমনই ভাবে এখান থেকে আমরা টেমপ্লেট নিয়ে করতে পারবো, এখান থেকে ফাইল করতে পারবো, এখান থেকে মাস ডেনসিটি কাজ করতে পারবো। তারপর দেখেন এখানে ওপেনটা রাখা হয়েছে। ওপেনটা যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আমরা বিভিন্ন ধরনের প্রজেক্ট ওপেন করতে পারবো। এখানে সরাসরি আমরা যে প্রজেক্টটা সেভ দিয়ে রাখবো সেই প্রজেক্টটা এখান থেকে ওপেন করতে পারবো। আমরা যদি কোনো ফ্যামিলি ওপেন করতে হয় তাহলে এখান থেকে ফ্যামিলি আমরা ওপেন করতে পারবো। এখান থেকে রিভিটের যে কোনো ফরম্যাটের ফাইল ওপেন করতে পারবো। এছাড়াও আইএফসি ফরম্যাট, জি ফ্যামিলিটা মূলত এই প্রজেক্টে যা আমরা দরজা, জানালা, চেয়ার, টেবিল বা ফার্নিচার, ঠিক আছে, আনুষঙ্গিক যেগুলো ম্যাটেরিয়ালস মানে আলাদাভাবে যে কম্পোনেন্ট, এক কথায় বলতে কি আপনার কম্পোনেন্ট, ঠিক আছে, যে অতিরিক্ত কম্পোনেন্টগুলো আপনি ব্যবহার করবেন সেইগুলোই হচ্ছে এখানে ফ্যামিলি মানে আসবাবপত্র। জি, আচ্ছা। তারপর দেখেন এখানে আমরা হচ্ছে আইএফসিটা হচ্ছে আপনি 2021 ভার্সন বা 2020 ভার্সন দিয়ে একটা প্রজেক্ট তৈরি করলেন, ঠিক আছে, একটা প্রজেক্ট তৈরি করলেন, কিন্তু ওই প্রজেক্টটা আপনি কোনো এক জায়গায় প্রিন্ট করতে গেলেন বা কোনো এক জায়গায় ওপেন করতে গেলেন, সেই জায়গায় হচ্ছে ওল্ড ভার্সন সফটওয়্যার 2015 বা 2012 এ ধরনের সফটওয়্যার, ঠিক আছে, থাকতে পারে। সেক্ষেত্রে আপনি কিন্তু এই ফাইলটা ওপেন হবে না যদি ডাইরেক্ট আপনি মডেলটা সেভ দেন হচ্ছে আরভিটি ফাইলে বা আরএফএ ফাইলে, সেক্ষেত্রে আপনার এটা হবে না। এই কারণে কিন্তু আপনার হচ্ছে এটা আইএফসি ফরম্যাটে আগে সেভ দিতে হবে। আইএফসি ফরম্যাটে যদি সেভ দেন তাহলে সেক্ষেত্রে আপনি একটা আপডেট ভার্সন সফটওয়্যার থেকে ওল্ড ভার্সন সফটওয়্যারে ফাইলটা অতি সহজে ওপেন করতে পারবেন, সেটা হচ্ছে মানে ইনসার্টের মাধ্যমে। ইনসার্টের মাধ্যমে আপনি হচ্ছে আপডেট ভার্সনটা ওল্ড ভার্সনে ওপেন করতে পারবেন। এখন অনেকের প্রশ্ন আসতে পারে যে আমরা অটোক্যাডে আমরা আপডেট ভার্সন দিয়ে করে ওল্ড ভার্সনে ওপেন করি, কিন্তু সেটা হয় বা এখানে হবে না কেন? এখানে হবে না এই কারণে যে এখানে রিভিট প্রতিনিয়ত আপডেট হয় এখানে আপডেট ভার্সন সফটওয়্যার মানে অনেক প্রোগ্রাম থাকে এখানে, যে এত পরিমাণ প্রোগ্রাম থাকে। আমরা যদি চিন্তা করি যে 2009 ভার্সন, আমি যখন 2009 ভার্সন দিয়ে কাজ শিখি তখন সেই সফটওয়্যারটা ছিল 450 কি 500 মেগাবাইটের মতো,
450 কি 500 মেগাবাইটের মতো একটা সফটওয়্যার ছিল, কিন্তু সেই সফটওয়্যারটা এখন আপডেট হয়ে 14-15 মেগা মানে জিবি করে ফেলছে। এখন 14-15 জিবির একটা ফাইল বা একটা প্রোগ্রামিং কাজে এখন একটা মানে অল্প প্রোগ্রামিং দিয়ে তো সে প্রজেক্টটা ওপেন হবে না, কারণ এখানে মানে অনেক কিছু অ্যাড হয়েছে। ঠিক আছে, ওই কারণে আমরা এটা মানে ওপেন করতে গেলে এখান থেকে আমরা হচ্ছে আইএফসি ফরম্যাটে ওপেন করে নেব। সবাই কি ক্লিয়ার বুঝতে পারছেন? হ্যাঁ, তারপরে দেখেন। হ্যাঁ, জি বলেন। হ্যাঁ, এটা হচ্ছে কি, আপনি দেখেন আমাদের প্রথমে এক্সপোর্ট করতে হবে আইএফসি ফরম্যাটে। ঠিক আছে, আইএফসি ফরম্যাটে আমাদের এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার পরে আমি যদি সেই ফাইলটা যদি ওপেন করতে চাই, এখানে এই ফরম্যাট এটা জাস্ট কিছুই না, এটা জাস্ট একটা ফরম্যাট। ঠিক আছে, এখানে আইএফসি অপশন এবং আইএফসি এটা হচ্ছে এগুলো একটা ফরম্যাট। ঠিক আছে, হ্যাঁ, এখন এই ফরম্যাট জি জি ওই ধরনের একটা। ঠিক আছে, ওই ধরনের একটা। হ্যাঁ, এখানে দেখেন এখানে রাখা হয়েছে এগুলো করার জন্যই। না না, এটা যে কোনো অপশন আনা যাবে না, তবে এটা হচ্ছে আপনার যে কোনো ফাইল দিয়ে ওপেন করা যাইতে পারে, আমি শিওর না। তবে এটা রেবিটের জন্যই শুধু কাজ করা হয়। ঠিক আছে, হ্যাঁ। তারপর দেখেন এখানে সেভটা দেব আমরা। এই সফটওয়্যারটা কাজ করার পরে আমাদের ফাইলটা তো সেভ দিতে হবে। সেভ না দিলে তো কাজটা থাকবে না। তো সেভ দেওয়ার জন্য আমরা এখানে সেভে ক্লিক করে এই কাজটা সেভ দিতে পারি। তারপর দেখেন সেভ অ্যাজটা হচ্ছে আমরা বিভিন্ন ফরম্যাটে বিভিন্ন মানে যে কোনো ফরম্যাটে যে কোনো জায়গায় লোকেশনে বা যে কোনো নামে আমরা এখানে নির্দিষ্ট লোকেশনে বা নির্দিষ্ট নামে নির্দিষ্ট ফরম্যাটে আমরা সেভ দেওয়ার জন্য এখান থেকে আমরা সেভ অ্যাজ ব্যবহার করব। সেভ অ্যাজটা ব্যবহার করব। ঠিক আছে, তারপর দেখেন এখানে সেভ অ্যাজের পরে হচ্ছে এক্সপোর্টটা একটু ভালো করে দেখেন, যে আমরা একটা কাজ করব সেই কাজটা অনেক সময় আমাদের মানে অটোক্যাড দিয়েও হচ্ছে প্রিন্ট দেওয়া লাগতে পারে, বা অটোক্যাডে ফরম্যাট করে বা অটোক্যাডে আমাদের মতো করে সাজাতে পারে। যেমন প্রথম অবস্থায় আপনি একটা মডেল তৈরি করলেন, তারপরে হচ্ছে আপনার একটা পুরো শীট তৈরি করবেন অথবা একটা রাজুক শীট তৈরি করবেন। সেক্ষেত্রে আপনার এই মানে টোটাল এই সিস্টেমটা আপনার জানা নাই কিভাবে একটা শীটের ভিতর সবগুলো সাজাবেন বা সুন্দর করবেন। সেক্ষেত্রে আপনি অটোক্যাডে এক্সপার্ট বা অটোক্যাডে করে আছেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে অটোক্যাডে এক্সপোর্ট করে সেকশন এলিভেশন বা ফ্লোর প্ল্যান এক্সপোর্ট করে এখান থেকে জাস্ট হচ্ছে আপনার লেয়ারটা চেঞ্জ করে এখান থেকে আপনি কাজটা মানে ডেলিভারি দিতে পারবেন। তারপর দেখেন এখানে রাখা হয়েছে এফবিএক্স। এফবিএক্সটা মূলত এটা মূলত আমরা যে ফাইলটা সেভ দেবো সেটা যদি আপনি 3ds ম্যাক্স দিয়ে সফটওয়্যারটি দিয়ে ওপেন করতে চান, তাহলে আপনার এফবিএক্স ফরম্যাটে এটা সেভ দিতে হবে। তারপর দেখেন এটা হচ্ছে আইএফসি। তো আইএফসিটা তো বললামই প্রথমে। এখানে হচ্ছে আইএফসিটা তো মূলত হচ্ছে আপডেট মানে রিবিট আপডেট ভার্সনের কোনো একটা প্রজেক্ট ওল্ড ভার্সন দিয়ে মানে ওপেন করার জন্য এখানে আইএফসি ফরম্যাটটা করব। সেটা হচ্ছে আমাদের ইনসার্টে গিয়ে ওখান থেকে আমাদের ওপেন করে নিতে হবে। তারপরে এখানে এখানে আরও কিছু অপশন আছে দেখেন। এখানে আরো কিছু অপশন রয়েছে, এটা হচ্ছে মানে ওয়ার্ক থ্রো, আমরা এটা চারদিকে ঘুরে ফিরিয়ে বা ভিডিও অ্যানিমেশন করে দেখাইতে পারবো। এটা হচ্ছে ইমেজ, আমরা এই কাজটা করার পরে ইমেজের আকারে এখানে হচ্ছে আমরা সেভ দিতে পারবো। তারপর এখানে দেখেন যে রিপোর্ট, আমরা একটা প্রজেক্ট তৈরি করার পরে সেই প্রজেক্টটা যখনই একটা শিডিউল তৈরি করব বা এস্টিমেট বা বিল অফ কোয়ান্টিটির আমরা একটা শিডিউল তৈরি করব, সেই শিডিউলটা যদি আমরা চাই যে এটা হচ্ছে পাওয়ার এক্সেল বা এমএস এক্সেল দিয়ে আমরা এটা ওপেন করব, তাহলে সেক্ষেত্রে আপনি এই ফরম্যাটে এখান থেকে এই শিডিউল এই ফরম্যাট করে তারপরে সেটা হচ্ছে পরবর্তীতে আপনি এক্সেল শিট দিয়ে ওপেন করতে পারবেন। আপনার সেম সব কিছু একই রকম থাকবে, ফরম্যাট বা ফর্মুলা একইভাবে কাজ করবে, সেক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে,
যে হ্যাঁ, আমরা তো একইভাবে করতে পারবো রেভিট দিয়ে। এগুলো সব অপশন হচ্ছে রিবিট দিয়ে তো আমরা করবোই। আমরা যদি রিবিটের চাইতেও মানে অন্য কোনো সফটওয়্যার আমরা এক্সপার্ট সেটা যদি রেফারেন্স হিসেবে কাজ করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে এই এক্সপোর্ট অপশনটা ব্যবহার করতে পারবো। তারপরে দেখেন প্রিন্ট, এখানে প্রিন্টের বিভিন্ন অপশন রয়েছে, যে অপশনগুলো নিয়ে আমরা প্রিন্ট করতে পারবো। এখানে ক্লোজ দিয়ে আমরা বের হতে পারবো। তো এখানে দেখেন, এখানে এক্সিট রিপিট দিয়েও আমরা বের হতে পারবো। তারপরে এখানে দেখেন যে রিসেন্ট ডকুমেন্ট, আমাদের যে ডকুমেন্টগুলো আমরা ওপেন করেছি সেই ডকুমেন্টগুলো এখানে থাকবে, বা রিসেন্টলি যে ডকুমেন্ট নিয়ে আমরা কাজ করি বা ওপেন করি সেগুলো এখানে থাকবে। তারপর দেখেন এখানে হচ্ছে অপশন নামে অপশন রয়েছে। এই অপশনে যদি আমরা ক্লিক করি তে এখানে অপশন নামে একটা ডায়লগ বক্স আসবে। এই অপশন নামে ডায়লগ বক্স থেকে আমরা যে সেটিংগুলো এখানে পরিবর্তন করে সেভ দেব, সেই সেটিংগুলোই হচ্ছে আমাদের স্থায়ীভাবে থেকে যাবে। এখান থেকে আমাদের বেশ কিছু সেটিং খুবই কাজে লাগবে, সেগুলো আমাদের কাজের সময় আমরা এটা দেখাবো। তো এই ছিল আমাদের হচ্ছে অ্যাপ্লিকেশন মেনু বাটনের কাজ। এবার দেখাবো আমরা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। এই অ্যাপ্লিকেশন মেনু বাটনের পাশে যে টুলসগুলো রয়েছে এগুলোকে বলে কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবারের ভিতর প্রথমে রয়েছে হোমে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এই রিসেন্ট ডকুমেন্টের ভিতরে আমরা চলে আসব। এখান থেকে আমরা নতুন করে ফাইল ওপেন করতে পারবো, বা সব কিছু এখান থেকে আবার পূর্বের মতো করে তৈরি করতে পারবো। আবার যদি আমার যে ফাইলটা ওপেন আছে সেই ফাইলটায় যদি আমি যেতে চাই তাহলে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আমাদের পূর্বের ফাইল ওপেন করা ফাইলটাই আমরা এখানে ওপেন করে কাজ করতে পারবো। তো তারপরে দেখেন এখানে নিউ মানে নতুন ফাইল ওপেন করে কাজ করা, নতুন টেমপ্লেট নিয়ে কাজ করা, এখানে ফাইল ওপেন করে কাজ করা, এখানে সেভ দেওয়া। এখানে একটা অপশন রয়েছে, এটা হচ্ছে সিনক্রোনাইজ। সিনক্রোনাইজ অপশনটা হচ্ছে আপনি যখনই একটা কাজ একটা টিম সহকারে করতে যাবেন বা একটা সার্ভারের মাধ্যমে করতে যাবেন, সেখানে আপনার একজন অ্যাডমিন থাকবে এবং এক্সিকিউটিভ থাকবে আপনার 10-12 জন। সেক্ষেত্রে আপনার সিনক্রোনাইজটা ব্যবহার করতে হবে। এটা মূলত সার্ভারের সাথে কাজ করবে। এটা কোলাবোরেটর যে যে সার্ভার দিয়ে করতে হয়, এটা কোলাবোরেটর সিস্টেমের মাধ্যমে, ঠিক আছে। তারপর দেখেন এখানে আনডু রিডু, আমরা কোনো একটা কাজ করার পরে কোনো সমস্যা মনে হলে সেটা পিছাইতে পারি বা আগাইতে পারি, এটা আনডু রিডু। এটা প্রিন্টের একটা অপশন রয়েছে, এটা এখানে স্কেল বা মেজারমেন্টের অপশন রয়েছে, এখানে ট্যাক্সের অপশন রয়েছে, এখানে 3D অপশন রয়েছে, এখানে লাইন 3 এর অপশন রয়েছে। এছাড়াও এই কুইক অ্যাক্সেস টুলবারের ভিতরে যদি আমরা কোনো টুলস অ্যাড করতে চাই, এখান থেকে আমরা চেক দিয়ে সেটা অ্যাড করতে পারবো বা আনচেক দিয়ে সেটা হচ্ছে রিমুভ করতে পারবো। তারপর দেখেন এখানে এই কুইক অ্যাক্সেস টুলবারটা যদি আমরা এই রিবনের নিচে আনতে চাই, এখানে ক্লিক করলে সেটা রিবনের নিচে চলে আসবে। আবার উপরে আনতে চাইলে এখানে ক্লিক করতে হবে। এটার নাম হচ্ছে তারপর এটার নাম হচ্ছে কাস্টমাইজ টুলস। এটাতে ক্লিক করলে দেখেন এখানে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার, এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আমরা বিভিন্ন ধরনের টুলস দেখতে পারবো। যে টুলসগুলো এখানে আমরা সিলেক্ট করে তারপরে এখানে চেক দিয়ে এখানে ওকে দিয়ে আমরা এটার ভিতরে নিয়ে এসে কাজ করতে পারবো। তারপর দেখেন এটার পরে আমরা পাবো, এটা হচ্ছে মানে টাইটেল বার বা কুইক হচ্ছে ফাইল নেম বা হচ্ছে ভিউ নেম, ঠিক আছে। এটাকে বলে ফাইল নেম বা ভিউ নেম বা হচ্ছে টাইটেল। আমরা যে নামেই একটা প্রজেক্ট তৈরি করব সেই নামটা টাইটেল বারের ভিতর থাকবে, ঠিক আছে। সেই নামটা হচ্ছে এখানে টাইটেল বারের ভিতর দেখাবে। টাইটেল বারের ভিতর সেই নামটা এখানে শো করবে। তো প্রত্যেক জিনিসেরই কিন্তু আমাদের আলাদা আলাদা নাম দিতে হবে। তো নাম দিয়ে কাজটা সেভ করতে হবে। তো এখানে দেখেন যে যখনই আমরা সেভ দেব আমাদের কাজের নাম দিয়ে সেভ দিতে হবে। তারপর দেখেন এখানে থাকবে হচ্ছে এগুলো হচ্ছে মানে ইনফো সেন্টারটা আপনার মূলত এখানে আপনার অটোডেস্ক অ্যাকাউন্ট থাকতে হবে। অ্যাকাউন্টটা আপনি এখানে লগ ইন করে নিতে পারবেন। তো অ্যাকাউন্টটা যদি আপনার লগ ইন করা থাকে সেক্ষেত্রে আপনি অটোডেস্ক মানে ওয়েবসাইট থেকে অনেক হেল্প পাবেন, ঠিক আছে। অনেক ধরনের কাজ করতে পারবেন। এখানে দেখেন সার্চ অপশন রয়েছে। তারপর এটা হচ্ছে হেল্প।
এটা থেকে আমরা হেল্পের বিভিন্ন কিছু করতে পারি। এখানে দেখেন হোয়াটস নিউ রয়েছে, এখানে হচ্ছে মানে বিভিন্ন স্কেল ভিডিও রয়েছে। এখানে সম্পূর্ণ একটা মানে অটোডেস্কের ওয়েবসাইট নিয়ে এটা কাজ করে, ঠিক আছে। এটাতে যদি ক্লিক করেন দেখেন একটা ওয়েবসাইটের ভিতর নিয়ে নেবে। যেমন এই যে এখানে এগুলো ফাইল হচ্ছে নিয়ে নেবে। তারপর দেখেন এখানে হচ্ছে আপনি স্কেল ভিডিও মানে কিছু কিছু কাজ মানে আপডেট যেগুলো হয় সেগুলো ছোট ছোট ভিডিও করা থাকে, এগুলো থেকে আমরা দেখে নিতে পারবো। এছাড়াও আপনার এখানে গিয়েও আমরা পাবো, ঠিক আছে। এখানে জি জি ওইটা ফ্রি করা যাবে। আপনার কিছু ইনফরমেশন ওরা চাবে, সব ইনফরমেশন আপনাকে সঠিকভাবে দিতে হবে। না, আশা করি আমার যেহেতু আছে, আমি অনেক দিন ধরে অটোক্যাডের মানে এদের সদস্য হিসেবে আছি। এটা মানে হবে না, সমস্যা হবে না। জি হ্যাঁ, আপনাদের প্র্যাকটিসের সময় বা হচ্ছে নেক্সট ক্লাসে আমরা দেখাই দেবো, ঠিক আছে। আজকে আপাতত এই ইউজার ইন্টারফেসটা নিয়ে আগে শেষ করি। হ্যাঁ, তারপর দেখেন আমাদের হচ্ছে হেল্পের পরে আমরা এখানে পাবো ট্যাব। এগুলো হচ্ছে ট্যাব, আর্কিটেকচার ট্যাব, স্ট্রাকচার ট্যাব, স্টিল ট্যাব, এগুলোকে বলে এক একটা ট্যাব। এখানে আপনার ডিফল্ট হিসেবে কয়েকটা ট্যাব থাকবে। এখানে আমার অনেকগুলো ট্যাব অ্যাড করা আছে। এগুলো হচ্ছে মানে অ্যাডঅনস বা হচ্ছে অ্যাডঅনস অ্যাপ বলে বা এক্সটেনশন অ্যাপ বলে। আপনারা অ্যাডভান্স লেভেলে যখনই কাজ করতে যাবেন তখনই এই অ্যাডঅনস বা অ্যাডভান্স লেভেলের এই অ্যাডগুলো হচ্ছে আপনাদের এখান থেকে মানে আহ, ইয়ে, মানে এখানে লগ ইন করে তারপরে কাজ করতে হবে বা এখানে ইনস্টল করলে এখানে অটোমেটিক চলে আসবে। এগুলো দিয়ে আপনারা অ্যাডভান্স লেভেলে কাজ করতে পারবেন, ঠিক আছে। যেমন এখানে আমরা হচ্ছে লুমিয়নের প্লাগইনটা রেখেছি, বা এখানে হচ্ছে মানে নেভিয়েট আরইএক্স রেখেছি বা স্ট্রাকচার ডিজাইন ডিটেলিং করার জন্য এখানে ইনস্কেপ রেখেছি, হচ্ছে আপনার এটা রেন্ডারিং করার জন্য, ঠিক আছে। বা এখানে এই অ্যাডইনসের ভিতর অনেকগুলো ফাইল রাখা হয়েছে অ্যাডভান্স লেভেলের কাজ করার জন্য, ঠিক আছে। এগুলো হচ্ছে আপনারা খুব সহজেই এখান থেকে হচ্ছে মানে অ্যাডস করে তারপরে মানে অ্যাডভান্স অ্যাপগুলো এখানে অ্যাড করতে পারবেন অ্যাডভান্স লেভেলে কাজ করার জন্য, ঠিক আছে। আর এটার নাম হচ্ছে ট্যাব। এই ট্যাবের ভিতরে আপনারা অ্যাড করতে পারবেন, ঠিক আছে। বুঝতে পারছেন সবাই? সবাই কি এই ট্যাব পর্যন্ত বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এই ট্যাবে প্রত্যেকটা ট্যাবের যদি ক্লিক করি তাহলে ট্যাবের ভিতরে আমরা হচ্ছে পাবো রিবন, ঠিক আছে। প্রত্যেক ট্যাবের ভিতরে রয়েছে রিবন। হ্যাঁ, আর এই রিবনটা কি, রিবন প্যানেলটা কি, প্রায় একই ধরনের কাজ করার জন্য সমন্বিত একাধিক রিবন প্যানেলকে একত্রে যে বাটনে রাখা হয়, ঠিক আছে, এটাকে বলে হচ্ছে রিবন প্যানেল। আর এই প্যানেলটা কি, প্যানেলটা হচ্ছে যেমন এখানে বিল্ড প্যানেল, মডেল প্যানেল, তারপর হচ্ছে সার্কুলেশন, রুম এরিয়া, এগুলোর নাম হচ্ছে এক একটা প্যানেল। তো আমরা এই প্যানেলগুলো এইভাবে ধরে ড্রাগ করে আমাদের পজিশন মতো বা বিভিন্ন জায়গায় কাজের সুবিধা মতো আমরা এখানে রাখতে পারি। অনেক সময় মানে এরকম কিছু রাখা লাগতে পারে, যেমন অটোক্যাডে বিভিন্ন কমান্ডগুলো এভাবে হচ্ছে ড্রাগ করে নিজের পজিশন মতো নিয়ে নিয়ে কাজ করতে হয়। সেম একইভাবে আমরা এটাও করতে পারবো। আর যদি বলি যে না, এটা যেখানে ছিল পূর্বের জায়গায় আমি এটাকে মানে রিটার্ন করব, তাহলে এখানে আমরা হচ্ছে রিটার্ন প্যানেল টু রিবনে ক্লিক করব, তাহলে এটা এর নির্দিষ্ট জায়গায় চলে যাবে। আর এটা হচ্ছে আমরা প্রত্যেকটা ট্যাবের ভিতরেই আমরা রিবন এবং প্যানেলগুলো পাবো। তারপর প্যানেল পাওয়ার পরে যদি এখানে প্যানেল পাওয়ার পরে আমাদের মানে থাকবে হচ্ছে অপশন বার। আর অপশন বারটা এখানে কিন্তু আমাদের দেখাবে না, ফাঁকা থাকবে। অপশন বারটা দেখাবে যখনই আমরা একটা মানে হচ্ছে কমান্ড রান করব, তখনই সেটার হচ্ছে অপশন দেখাবে। যেমন এখান থেকে যদি আমরা এই ওয়াল রিবনটা ক্লিক করি তাহলে দেখেন যে ওয়াল রিবনের যত ধরনের অপশন রয়েছে এখানে সেটা দেখাবে। এখান থেকে হাইট ডেপথ আমরা কিভাবে কাজ করতে চাই, এখানে আমরা কোন লেভেলে এই ওয়ালটা তৈরি করতে চাই, এখানে এই ওয়ালটার হাইট কত দিতে চাই, এখানে এই ওয়ালটার বিভিন্ন ফেজ কোন ফেজ আমরা ধরে কাজ করতে চাই, ঠিক আছে। এখানে অফসেট কত দিতে চাই, এটা কি রেডিয়াস হবে কি না, ঠিক আছে। এগুলো এখান থেকে আমরা মানে পরিবর্তন করে কাজ করতে পারবো। আর এটার নাম হচ্ছে অপশন বার। বোঝা গেছে আপনার?
এখানে যদি কিছু পরিবর্তন করা লাগতে পারে সেক্ষেত্রে আমি যদি বলি যে আপনারা আর্কিটেকচার রিবনে ক্লিক করে অপশন বারে যে কোনো একটা হাইড করে দেন বা অপশন বার থেকে আপনি যে কোনো একটা লেবেল করে দেন, তাহলে আপনাদের কিন্তু অবশ্যই মানে এগুলো জানতে হবে, এগুলো পারতে হবে। যেহেতু আমি অনলাইনে বলে দেব, পিসি শেয়ার করে আপনাদের কাজ করতে হবে, সেক্ষেত্রে আপনাদের একটু জানতে হবে বিষয়টা, ঠিক আছে? এখন তারপর দেখেন আমরা তারপর পাবো হচ্ছে মানে অপশন বার। আচ্ছা, অপশন বারের পরে আমরা এখানে পাবো হচ্ছে প্রপার্টিজ প্যালেট। এখানে আছে হচ্ছে প্রপার্টিজ প্যালেট এবং প্রজেক্ট ব্রাউজার। এখানে প্রপার্টিজ প্যালেট আগে প্রথমে আমি প্রজেক্ট ব্রাউজারটা নিয়ে আলোচনা করি। তো এখানে প্রজেক্ট ব্রাউজারটা কিভাবে কাজ করবে বা এখানে কি কি পাবো, একটা প্রজেক্টের যত ধরনের মানে ইনফরমেশন আছে বা ডিজাইন ডিটেলিং আছে সব কিছু এখান থেকে আমরা পাবো। যেমন এখানে বিভিন্ন ধরনের প্ল্যান পাবো, যেমন স্ট্রাকচার প্ল্যান পাবো, এখানে ফ্লোর প্ল্যান পাবো, এখানে সিলিং প্ল্যান পাবো, এখানে বিভিন্ন ধরনের 3D সেকশন, এলিভেশন, লেজেন্ড, শিটওয়েল, শিট, ফ্যামিলি, এগুলো হচ্ছে আমরা পাবো প্রজেক্ট ব্রাউজার থেকে, ঠিক আছে? না, আগে থেকে দেখেন আপনার ডিফল্টটা এভাবে দেওয়া থাকবে, ঠিক আছে? ডিফল্টটা আপনার এইভাবে দেওয়া থাকবে। এখন আপনি একটা প্রজেক্ট তৈরি করবেন, তৈরি করার পরে আপনি এভাবে সাজাবেন। প্রথমে আপনি যদি টেমপ্লেট সাজানো থাকে তাহলে আপনার বারবার এগুলো করতে হবে না, আর যদি টেমপ্লেটটা না সাজানো থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ডিফল্ট এরকম থাকবে, এখান থেকে আপনার মানে নতুন করে করে সব কিছু করতে হবে। আর আমি প্রথমে আপনাদের নতুন করে করেই করা দেখাবো, ঠিক আছে, যাতে আপনাদের কোনো সমস্যা না থাকে। তারপরে আমরা যখনই অ্যাডভান্স লেভেলে কাজ করি তখনই টেমপ্লেটটা কিভাবে সহজে টেমপ্লেটটা ব্যবহার করা যায় এবং টেমপ্লেট কিভাবে তৈরি করে ব্যবহার করব সেগুলো দেখাবো। আচ্ছা, আজকে আমরা যে মানে উদাহরণ হিসেবে যে প্রজেক্টটা রেখেছি সেই প্রজেক্টটা নিয়ে আলোচনা করি। তো আমরা এই প্রজেক্ট ব্রাউজারের ভিতর এগুলো পাবো। তারপর দেখেন এখানে পাবো হচ্ছে আমরা প্রপার্টিজ প্যালেট। প্রপার্টিজ প্যালেটের ভিতর কি পাবো সেটা আরেকটু ক্লিয়ার করে দেই। দেখেন আমরা যে কোনো অবজেক্ট বা কন্টেন্ট, এখানে এই ওয়ালটাকে যদি আমরা একটা কন্টেন্ট বিবেচনা করি বা একটা অবজেক্ট বিবেচনা করি, তাহলে এই অবজেক্টটা যদি আমরা এখানে সিলেক্ট করি তাহলে এই অবজেক্টের যাবতীয় এখানে যত ধরনের মানে ইনফরমেশন আছে বা এখানে ডিটেলিং বা যত ধরনের ডাটা আছে সব ডাটা এখান থেকে পাবো। যেমন এখানে দেখেন এখানে এটা সিলেক্ট করেছি, সিলেক্ট করার সাথে সাথে আমরা এখানে এটা লেন্থ পেয়েছি এত মানে ফিট, এখানে এরিয়া পেয়েছি এত স্কোয়ার ফিট, এখানে ভলিউম পেয়েছি এত স্কোয়ার ফিট, এবং এটা কয় নম্বর ফ্লোরে আছে এবং এটার হাইট কত, এবং এটা হচ্ছে মানে ম্যাটেরিয়ালসটা কি জিনিস নিয়েছি, ঠিক আছে? তারপরে এখানে আমরা এডিট করতে পারবো, এডিট ডুপ্লিকেট করতে পারবো, এখান থেকে হচ্ছে অনেক কাজ করতে পারবো আমরা, হচ্ছে কালার ম্যাটেরিয়ালস বা অনেক কিছু এখান থেকে পরিবর্তন করতে পারবো। সেটা হচ্ছে আমাদের প্রপার্টিজ প্যালেট থেকে করতে হবে, ঠিক আছে? তো আমরা একটা অবজেক্টকে মানে এটা মডিফাই করার জন্য বা এডিট করার জন্য আমাদের কি করতে হবে বলেন, কেউ একজন বলেন। যে এটা কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, আমি যখনই হ্যাঁ 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 এখানে হচ্ছে মানে যে কোনো একটা অবজেক্ট আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে সেই অবজেক্টটা যদি আমরা এডিট করতে চাই বা আমাদের মতো করে তৈরি করতে চাই বা এখান থেকে বিভিন্ন ইনফরমেশন আমরা পেতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এই প্রপার্টিজ প্যালেট থেকে প্রপার্টিজ প্যালেটে আমাদের বিভিন্ন অপশন নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, তারপর প্রপার্টিজ প্যালেটের পরে দেখেন এটা এই যে যেখানে আমাদের প্রজেক্টটা রয়েছে এটাকে বলে হচ্ছে প্রজেক্ট ব্রাউজার, ঠিক আছে? আমরা যেটার ভিতরে প্রজেক্টটা নিয়ে কাজ করব সেটাই হচ্ছে প্রজেক্ট ব্রাউজার। এই প্রজেক্ট ব্রাউজারের ভিতরে আমরা হচ্ছে একটা প্রজেক্ট ওপেন করে কাজ করব। তো দেখেন প্রজেক্ট ব্রাউজারের ভিতর যখনই আমরা একটা প্রজেক্ট মানে তৈরি করব বা প্রজেক্ট ওপেন করে কাজ করব, সেই প্রজেক্টটা তো আমাদের হচ্ছে মানে আমাদের নিজের মতো করে দেখতে হবে বা ঘোরাতে হবে বা এখান থেকে বিভিন্নভাবে দেখতে হবে, তাই না? সেটা করার জন্য এখানে আমাদের মাউসের সব মাউসেরই সচরাচর তিনটে বাটন থাকে, সেটা হচ্ছে লেফট বাটন, রাইট বাটন এবং হুইল বাটন। তো এখানে আমাদের এই তিনটা বাটনেরই হচ্ছে মেইন কাজ। এখানে দেখেন যদি আমি এটা জুম করতে চাই তাহলে আমাদের হুইল বাটনটা এখানে ঘোরালেই আমাদের এটা জুম ইন এবং জুম আউট হবে।
তাহলে জুম ইন এবং জুম আউট করার জন্য আমাদের কি করতে হবে, হুইল বাটনে ক্লিক করতে হবে। এছাড়াও আমরা এখানে এই নেভিগেশন থেকেও পাবো। তারপর দেখেন আমাদের হচ্ছে লেফট বাটন এবং রাইট বাটনের কাজ কি। লেফট বাটন দিয়ে আমরা হচ্ছে কোনো কিছু সিলেক্ট করব এবং রাইট বাটন দিয়ে আমরা সেই সিলেক্টকৃত কন্টেন্টের আমরা হচ্ছে এখানে একটা কন্টেন্ট সেনসিটিভ মেনু পাবো। সেই কন্টেন্ট সেনসিটিভ মেনু থেকে এখান থেকেও আমরা কাজ করতে পারবো। ঠিক আছে, মানে আমরা হচ্ছে রাইট বাটন ক্লিক করলে সেই অবজেক্টটা সিলেক্ট হবে। সেই অবজেক্টের আমরা যদি আরও ডিটেলিং কাজ করতে চাই তাহলে আমাদের রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করলে আমরা কন্টেন্ট সেনসিটিভ মেনুটা পাবো এখানে। তো এখান থেকে আমরা এই ওয়ালটার কাজ করব। যেমন এখান থেকে আমি যদি এই ওয়ালটা হিডেন করতে চাই বা এখানে ক্রিয়েট সেমিনার করতে চাই বা ডিলিট করতে চাই, এই ধরনের কাজ এখান থেকে করতে পারবো। তো এই ছিল হচ্ছে লেফট বাটন, রাইট বাটন এবং হুইল বাটনের কাজ। এখন দেখাবো লেফট বাটন এবং রাইট বাটন এবং হুইল বাটনের সিলেকশন আনসিলেকশন। এটা আমরা যদি এই মাউসটা মানে বাম থেকে ডান দিকে এভাবে ধরি তাহলে এটাকে বলবো হচ্ছে আমরা উইন্ডোজ আনসিলেকশন। ঠিক আছে, আর এভাবে যদি আমরা ধরি এটাকে বলবো হচ্ছে উইন্ডোজ সিলেকশন। মানে আমরা যখনই রাইট থেকে লেফটের দিকে যাব এবং এটা সিলেক্ট করব এটাকে বলবো উইন্ডোজ সিলেকশন, এবং আমরা যখনই উইন্ডোজ মানে হচ্ছে রাইট থেকে লেফটের দিকে এটা সিলেক্ট করব এটাকে বলবো আনসিলেকশন। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? যদি আপনাদেরকে বলা হয় যে একটা অবজেক্ট সিলেক্ট করেন বা আনসিলেক্ট করেন তাহলে তো সবাই পারবেন না। যখন তাহলে শেয়ার করে যখনই হচ্ছে মানে কম্পিউটারে আপনার পিসি শেয়ার করবেন তখনই কিন্তু এগুলো বললে কিন্তু করতে হবে। ঠিক আছে, তো এরপরে দেখেন আমরা দেখাবো হচ্ছে মানে ভিউ কিউব। ঠিক আছে, আমাদের ড্রয়িং এরিয়া, আর এটা হচ্ছে আমাদের ড্রয়িং এরিয়া। ঠিক আছে, এটা হচ্ছে আমরা যেখানে কাজ করব সেই কাজটাকে আমরা যে এরিয়ার ভিতর কাজ করব সেটাকে বলবো হচ্ছে আমরা ড্রয়িং এরিয়া। তারপরে দেখেন আমাদের এখানে যে একটা রয়েছে এটাকে বলে 3D ভিউ কিউব। ঠিক আছে, এটার নাম হচ্ছে 3D ভিউ কিউব। এটার কাজ কি, এটা আমরা কিভাবে দেখতে চাই সেটা এখান থেকে আমরা দেখতে পারবো। এখানে দেখেন টপ থেকে আমরা একদম উপর থেকে এই প্রজেক্টটা কেমন দেখাবে সেটা দেখতে পারবো। এছাড়াও যদি আমরা এখানে ধরি এখানে আমরা ফন্ট থেকে কেমন দেখতে পাবো বা বিভিন্ন কোণা থেকে কিভাবে দেখতে পারবো বা 3D করে কিভাবে দেখতে পারবো, এগুলো এখান থেকে আমরা দেখতে পাবো। তো এখন দেখেন এটা যদি আমরা এটা হচ্ছে আপনি আনবেন হচ্ছে 3Dটা ওপেন করে। ঠিক আছে, এখান থেকে আপনি 3Dটা ওপেন করবেন অথবা আপনার ভিউতে গিয়ে এখান থেকে 3Dটা মানে ডিফল্ট 3D ভিউটা ওপেন করবেন। একমাত্র 3D ভিউর ক্ষেত্রেই ভিউ কিউবটা ওপেন হয়, এই জন্য এটার নাম হচ্ছে 3D ভিউ কিউব। ঠিক আছে, এই জন্য এটার নাম হচ্ছে দেখেন যে 3D ভিউ কিউব। ঠিক আছে, এটা আপনাদের দেবো, একটু ভালো করে দেখবেন। ঠিক আছে, আর এটা ড্রয়িং এরিয়া, তারপরে হচ্ছে 3D ভিউ কিউব। তো দেখেন এটার ভিতরে আরো কিছু কাজ রয়েছে। এটা হচ্ছে হোমে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের যেখানেই থাকুক না কেন এই প্রজেক্টটা আমাদের একটা সেন্টার লাইনের ভিতরে এই প্রজেক্টটা চলে আসবে, মানে হচ্ছে একটা রিজনের ভিতর চলে আসবে এই প্রজেক্টটা। তো দেখেন, তো এটা হচ্ছে আমরা যখনই এটা হচ্ছে আমরা যদি এইটা ঘোরাইতে চাই তাহলে কিবোর্ড থেকে শিফট চেপে আমরা মাউসে যদি রাইট বাটনে ক্লিক করি তাহলে এই প্রজেক্টটা এভাবে ঘুরবে। সেক্ষেত্রে আমাদের ভিউ কিউবে না ক্লিক করলেও হবে। ভিউ কিউবে ক্লিক করে আমরা যে রেজাল্টটা পাবো সেম একই জিনিসটা পাবো হচ্ছে আমরা কিবোর্ড থেকে শিফট চেপে আমরা যদি রাইট বাটনে ক্লিক করি তাহলে এটা যদি এভাবে ঘোরাই তাহলে এই জিনিসটা এখান থেকে পাবো, আমরা ঘোরাইতে পারবো। ঠিক আছে, আর একটা জিনিস সব সময় মনে রাখবেন, এটা কিন্তু কমন বিষয়, এটা অনেকেই ভুল করে, এটা হচ্ছে সবচেয়ে বেশি মনে রাখবেন। সেটা হচ্ছে আমরা একটা মানে অবজেক্ট রানিং আছে, কাজ করলাম, সেই অবজেক্ট থেকে মুক্ত হওয়ার জন্য আমাকে অবশ্যই স্কেপটা 2 বার চাপতে হবে। 2 বার চাপে আমাদের ওই কমান্ডটা মুক্ত হতে হবে। আমি যদি স্কেপটা 1বার চাপি তাহলে আমার সেই কমান্ডটা হচ্ছে আপনার রানিং থাকবে। দেখাই, আমি উদাহরণ হিসেবে দেখাই যে এখান থেকে যদি আমি একটা ওয়াল নেই, দেখেন ওয়াল নিলাম, ওয়াল নিয়ে আমি একটা হচ্ছে এখান থেকে একটা এখান থেকে যদি আমি একটা ওয়াল নেই, আচ্ছা এখানে ওয়ালটা অনেক চেকন আছে ওই কারণে দেখাচ্ছে না। আচ্ছা
আচ্ছা সবাই আছেন না? আচ্ছা দেখেন, এখান থেকে আমরা একটা ওয়াল নেই, ওয়াল নিয়ে একটু এক্সাম্পলটা দেই। আচ্ছা সাপোজ এখান থেকে আমরা 5 ইঞ্চির একটা ওয়াল নেই, এই ওয়ালটা নিলাম, ঠিক আছে। দেখেন এই ওয়ালটা হচ্ছে রানই হয়ে আছে, ঠিক আছে। এখন যদি আমরা একবার ক্লিক করি তাহলে এই ওয়ালটাই কিন্তু রান হয়ে যাবে, এটা কিন্তু আবার আরেক জায়গা থেকে আমরা করতে পারবো। কিন্তু একটা অবজেক্ট রান করা অবস্থায় আমরা অন্য কোনো কমান্ডের কাজ কোনো সময় করতে পারবো না। অবশ্যই আমাকে দুইবার স্কেপ চেপে নিতে হবে, দুইবার স্কেপ চেপে তারপরে এই কমান্ড থেকে মুক্ত হয়ে আমাদের অন্য একটা কাজ করতে হবে। আমরা 3D ভিউতে যাই, এরপরে এখানে আমরা পাবো হচ্ছে নেভিগেশন বার, ঠিক আছে। এটার নাম হচ্ছে নেভিগেশন বার। নেভিগেশন বার থেকে আমরা কি পাবো? নেভিগেশন বার থেকে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এই অপশনটা এখানে চলে আসবে। এখান থেকে আমরা এভাবে মানে এইটা যখনই শীটের ভিতর ঢুকাবো বা একটা পার্সপেক্টিভ ভিউ নেব, সেই পার্সপেক্টিভ ভিউটা আমাদের মতো করে সাজাতে পারবো বা এখানে ভিউটা প্রদর্শন করতে পারবো। তো এখানে বিভিন্ন অপশন রয়েছে, অপশনগুলো আমরা এখান থেকে জুম করতে পারবো। অপশনগুলো আমরা হচ্ছে ক্লিক করবো, এখান থেকে অর্থ করতে পারবো, তারপরে এখান থেকে হচ্ছে আমরা এই বিভিন্ন ফরম্যাটে ভিউ করে দেখতে পারবো। এখান থেকে হচ্ছে আমরা প্যান করতে পারবো, ঠিক আছে। এই নেভিগেশন বার থেকে আমরা এই কাজগুলো করতে পারবো। তারপর দেখেন আমাদের এই নিচে যে বারগুলো রয়েছে এটাকে বলা হচ্ছে ভিউ কন্ট্রোল বার, ঠিক আছে। এটার নাম হচ্ছে ভিউ কন্ট্রোল বার। দেখেন এটার নাম হচ্ছে ভিউ কন্ট্রোল বার। ভিউ কন্ট্রোল বারের নিচে রয়েছে স্ট্যাটাস বার। এখন দেখেন ভিউ কন্ট্রোল বার, আগে প্রথমে আমি দেখাবো স্ট্যাটাস বার। স্ট্যাটাস বারটা হচ্ছে আমরা যখনই একটা মানে অবজেক্ট রানিং করব, এখানে রানিং করলে সেই অবজেক্টটা হচ্ছে আমাদের কি করতে হবে সেটা হচ্ছে এখানে আমাদের প্রদর্শন করবে বা এখানে দেখিয়ে দিবে, ঠিক আছে, যে আমাদের একটার পরে আর একটা কি করতে হবে। এখানে শর্ট মানে শর্টাকৃতি ভাবে নোট ভাবে একটু করে দেখাবে, কিছু কিছু মানে জিনিস দেখাবে এখান থেকে, ঠিক আছে। ওটাও ফলো করতে পারেন। তারপর দেখেন এখানে আমরা দেখবো হচ্ছে ভিউ কন্ট্রোল বার। ভিউ কন্ট্রোল বারে এখানে অনেক কাজ রয়েছে। ভিউ কন্ট্রোল বারের সম্পর্কে এখন দেখাবো। তো দেখেন এখানে ভিউ কন্ট্রোল বারে প্রথমে পাবো হচ্ছে এখান থেকে আমরা স্কেল, ঠিক আছে। এই স্কেলটা মূলত হচ্ছে বাস্তবতার সাথে ড্রয়িং এর মিল রেখে কাজ করার জন্য আমরা স্কেলটা ব্যবহার করব। এখন একটা যদি আমরা কাজ শীটের ভিতরে ঢুকাই, শীটের ভিতর উদাহরণ হিসেবে আমি একটা এখানে ক্রিয়েট নতুন শীট তৈরি করি। এখানে হচ্ছে আমরা একটা নতুন শীট তৈরি করি, এখান থেকে নিউ শীট তৈরি করি। শীটের ভিতর তৈরি করে এখান থেকে সাপোজ এই 3D ভিউটা আমরা শীটের ভিতরে দেব, ঠিক আছে। 3D ভিউটা আমরা এখানে শীটের ভিতরে রেখেছি, ঠিক আছে। তো দেখেন এটার কিন্তু এখানে আমাদের এই ইয়েটা মানে বিভিন্ন কিছু স্কেলটা এখানে শো করবে, ঠিক আছে। যেমন আমরা যদি এখানে শীটের ভিতরে একটা নতুন শীট তৈরি করি, এই শীটের ভিতরে যদি আমরা এই ফ্লোর প্ল্যানটা মানে আনতে চাই, দেখেন এই ফ্লোর প্ল্যানটা আমরা এখানে নিয়ে আসলাম। এখানে দেখছেন আমাদের হচ্ছে স্কেলটা শো করাবে, মানে আমাদের এই ড্রয়িংটা আমরা এই শীটের ভিতরে কত স্কেল করেছি সেটা কিন্তু এখানে শো করবে। মানে এখানে 1/8 ইঞ্চি সমান সমান 1 ফিট বোঝাচ্ছে যে মানে ড্রয়িং এর 1 ইঞ্চি সমান সমান মানে ড্রয়িং এর 1 ইঞ্চি সমান সমান বাস্তবের মাঠ পর্যায়ে আমরা 1 ফিট জায়গার ভিতর সেটা কাজ করতে পারবো। সবাই তো ক্লিয়ার? হ্যাঁ, সবাই কি মানে স্কেল সম্পর্কে ক্লিয়ার হতে পারছেন? আচ্ছা এরপরে দেখেন আমরা দেখাবো হচ্ছে ডিটেল লেভেল। ডিটেল জি জি অবশ্যই। আমার সহজের জন্য যেমন 1 ফিট সমান 1 ইঞ্চি, এটা আমার জন্য সহজ মনে হইতেছে, কারণ যদি আমি ওইটারে 1.8 ধরি তাহলে আমার দেখা গেলে 5 ফিটের জন্য ওইটা আমার ক্যালকুলেশন করতে হবে। এজন্য আমি যদি 1 ফিট সমান 1 ইঞ্চি ধরি তাহলে ওইটা কি আমার জন্য এরকম ফলা যাবে কিনা? এটা হচ্ছে মূলত আপনার শীটের ভিতর কত স্কেলে রাখতে চান, ঠিক আছে, সেটাই এখান থেকে নির্দেশ করবে। যেমন আমরা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে যদি আপনি পরিবর্তন করেন, যেমন হচ্ছে 1/16 ইঞ্চি সমান সমান 1 ফিট, ঠিক আছে। দেখেন এটা যদি আমরা করি আমাদের আরো ছোট হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে যদি আমরা একদম উপরের দিকে যাই, যেমন হচ্ছে 13 ইঞ্চি সমান সমান 1 ফিট, দেখেন
আমাদের ড্রয়িংটা বিশাল বড় হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার এই শীটের ভিতর মানে কিভাবে আপনি এই ড্রয়িংটা রাখবেন বা সাজাবেন সেটা এখান থেকে, যেমন যে 1/2 ইঞ্চি সমান সমান 1 ফিট, যে এই ড্রয়িংটা এইভাবে হচ্ছে আমরা সাজাতে পারবো। ঠিক আছে, এখানে এগুলোই হচ্ছে নির্দেশ করবে। বোঝা গেছে? দেখেন এখানে কিন্তু আর ওই ওই এখানে এখানে কিন্তু ওই স্কেলটার কিন্তু এখানে আর কাজ করবে না। এখান থেকে আমরা এই শীটটাই যত স্কেলে সাজাবো সেটাই এখানে শো করবে। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, এখানে এখানে সিলেক্ট করতে হবে। তারপর এটা হচ্ছে আমাদের আপনাদের পরের ক্লাসে হবে। ঠিক আছে, এখানে জাস্ট আপনাদের হচ্ছে আজকে পরিচয় পর্বটা দেখানো হচ্ছে, এখানে ডিটেল কাজটা দেখানো হচ্ছে না। ঠিক আছে, আপনাদের এই পরিচয়টা একদম ভালোভাবে মানে একদম আন্তরিকতার সাথে পরিচয় নিতে হবে। ঠিক আছে, মানে কি কাজ করে বা এর নাম কি, ঠিক আছে, নামটাই মেইন। হ্যাঁ, নামটা জানলে কিন্তু আপনারা পরবর্তীতে একদম অল্প সময়ে সঠিকভাবে কাজ করতে পারবেন। আচ্ছা, তারপর দেখেন এখানে ডিটেল লেভেলটা আমরা যদি একটা ফ্লোরে যাই, ফ্লোর প্ল্যানে যাই, এখান থেকে আমরা একটা এক্সাম্পল নেওয়ার জন্য একটা যদি ওয়াল নেই, যে আমরা এখানে অনেক অনেক ক্যাটাগরি এক্সট্রুডের একটা ওয়াল নিলাম। দেখেন এই ওয়ালটার ভিতরে অনেক ধরনের ম্যাটেরিয়ালস ঢুকানো আছে। এ ধরনের ওয়াল মূলত শীত প্রধান দেশ বা গরম প্রধান দেশ অতিরিক্ত শীত এবং অতিরিক্ত গরম থেকে রক্ষা করার জন্য বা সাউন্ড প্রুফ মানে শব্দ থেকে রক্ষা করার জন্য এ ধরনের ওয়াল ব্যবহার করা হয়। সেই ওয়ালের বিভিন্ন ডিটেলস এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এটা করতে হবে, এখানে প্রথমে আপনাদের কোড দেওয়া থাকবে। কোড দেওয়া থাকলে আপনাদের এই মানে কি কি ম্যাটেরিয়ালস দিয়ে এই ওয়ালটা তৈরি করা হয়েছে সেই ম্যাটেরিয়ালসগুলো এখানে শো করবে না। সেই ম্যাটেরিয়ালসগুলো শো করাইতে হলে অবশ্যই এখান থেকে আপনার মিডিয়ামে করে দিতে হবে। মিডিয়ামে করলে দেখেন এখানে আমাদের মানে সব ম্যাটেরিয়ালসগুলো দেখাচ্ছে। এখানে ব্রিক সিম্বল দেখাচ্ছে, এখানে ওপেন ফাঁকা দেখাচ্ছে, তারপরে এখানে ফর্ম টম বিভিন্ন ম্যাটেরিয়ালস থাকতে পারে, সেগুলো এখানে শো করতেছে বা দেখাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে ফাইনও এখানে কিছুটা কাজে লাগবে, তবে এটা মূলত লাগে হচ্ছে আপনার সবচেয়ে বেশি কাজে লাগবে 3Dর ক্ষেত্রে। 3D যখনই আপনি একটা বিম অথবা একটা কলামের ভিতরে যখনই আপনি রেইনফোর্সমেন্ট শো করাইতে চান বা দেখাইতে চান বা রিভার দেখাইতে চান, সেক্ষেত্রে এখান থেকে আপনার অবশ্যই ফাইন করে দিতে হবে। ফাইন না করলে আপনার ওই ভিতরের রিভারগুলো পরিষ্কার দেখাবে না। তাহলে এখানে আমরা ডিটেল লেভেলটা আমাদের সবাইকে বুঝতে পারছি। হ্যাঁ, ফাইনটা আমাদের ডিজাইনের ক্ষেত্রেও কিছুটা লাগবে, যখন লাগে তখন আমরা ক্লিয়ার দেখাবো। আর এটা মূলত লাগবে হচ্ছে আমাদের 3Dর ক্ষেত্রে। 3D দেখেন, 3Dর হচ্ছে কলাম অথবা বিমে যখনই আমরা রেইনফোর্সমেন্ট ঢুকাবো বা রড ঢুকাবো, তখনই সেই রডটা হচ্ছে আমাদের মানে যদি আমরা 3Dতে দেখাইতে চাই তাহলে অবশ্যই 3Dতে আমাদের দেখতে হবে। যেমন হচ্ছে এখানে আমি আপনাদের আচ্ছা গতকালকে একটা প্রজেক্ট রেখেছিলাম, ওইটা এখানে নেই মেবি। আচ্ছা, আপনার নেক্সট ক্লাস ওইটা দেখাবো আমি। ঠিক আছে, কিভাবে 3D স্ট্রাকচার করতে হয়। আচ্ছা, এটা এটা মূলত দেখেন আমরা একটা ম্যাটেরিয়ালসের ভিতর অন্য কোনো ম্যাটেরিয়ালস যদি ঢুকাতে চাই, যেমন হচ্ছে আমরা একটা আরসিসি কলামের ভিতর হচ্ছে রেইনফোর্সমেন্ট বা রিভার ঢুকাতে চাই, সেক্ষেত্রে আমরা যদি রিভারটা দেখতে চাই এখানে আমাদের ফাইন অপশনটা ক্লিক করে রাখতে হবে। যে বুঝতে পারছেন এবার? হ্যাঁ, সবাই কি এবার বুঝতে পারছেন? ও আচ্ছা, তারপর দেখেন এখানে ভিজুয়াল স্টাইল এখানে ব্যাপক কাজ রয়েছে। ভিজুয়াল স্টাইলে আমরা এই যে ড্রয়িংটা তৈরি করেছি এই ড্রয়িংটা আমরা কি স্টাইলে দেখতে চাই সেটাই এখানে ভিজুয়াল স্টাইল থেকে আমাদের নির্দেশ করে দিতে হবে। এখন যদি আমরা এটা ওয়্যারফ্রেমে যদি দেখতে চাই, দেখেন ওয়্যারফ্রেমে ক্লিক করলে এটা ওয়্যারফ্রেম এভাবে দেখাবে। তারপর দেখেন এটা যদি আমরা হিডেন লাইনে ক্লিক করি তাহলে এটা হিডেন লাইন এরকম দেখাবে। তারপর আমরা শ্যাডেডে ক্লিক করলে এরকম দেখাবে। তারপরে এই নিচেরটা ক্লিক করলে এরকম দেখাবে দেখেন আমাদের। তারপরে আবার নিচেরটা এখানে রিয়েল এস্টেটে ক্লিক করলে রিয়েলিস্টিক এভাবে দেখাবে। আরেকটা বিষয় আছে এখানে যে আপনি রে ট্যাগটা যদি আপনি ক্লিক করেন তাহলে এটা ভিউ হতে একটু সময় নেবে এবং এটা হচ্ছে আপনার একটা রিয়েলিস্টিক যে একটা রেন্ডারিং এর মতো এরকম কিছু দেখাবে এখান থেকে। আচ্ছা, একটু সময় নিচ্ছে, আমরা এটা দেখব।
আচ্ছা, এটা ক্লিক করা যাবে না। আপনারা সবাই কি আমার কথাগুলো ক্লিয়ার বুঝতে পারতেছেন? জি স্যার। আচ্ছা, হ্যাঁ, কারো কোনো সমস্যা হলে অবশ্যই বলবেন, ঠিক আছে? আচ্ছা দেখেন, এটা মূলত হচ্ছে গ্রাফিক্সের সাথে কাজ করবে, ঠিক আছে? এখানে দেখেন যে চকচকা দেখাচ্ছে, মানে একটা রেন্ডারিং এর মতো দেখাচ্ছে, ঠিক আছে? এখানে যত সময় রাখবেন তত ক্লিয়ার দেখাবে। সবাই তো দেখতে পারতেছেন না? আচ্ছা, এখানে আমরা সব সময় হচ্ছে এটাতে অথবা রিয়েলিস্টিক এটাতে রেখে কাজ করব। আচ্ছা, তারপরে দেখেন এখানে উপরে কিছু অপশন রয়েছে। এটা হচ্ছে গ্রাফিক্স ডিসপ্লে অপশন। গ্রাফিক্স ডিসপ্লে অপশনে আমরা ক্লিক করে এখান থেকে আমরা এই ধরনের সেটিং পরিবর্তন করতে পারি। এই ধরনের সেটিংগুলো এখান থেকে পরিবর্তন করতে পারবো। এছাড়াও দেখেন যে এই প্রজেক্টটার কালো কালো কিছু অংশ দেখা যাচ্ছে, এটা যদি আমরা উঠে দিয়ে অ্যাপ্লাই দেই তাহলে এই কালো কালো অংশগুলো এখানে আর থাকবে না, ঠিক আছে? এখানে কিন্তু এই কালো কালো দাগগুলো দেখা যাবে না। আর প্রত্যেকটা জয়েনে কিন্তু এই কালো কালো দাগগুলো দেখাবে, ঠিক আছে? যে আমরা কোথায় কিভাবে করেছি। এখন দেখা যাচ্ছে এই কালো কালো দাগগুলো। আর কালো কালো দাগগুলো মূলত কি? এখানে হচ্ছে কি যে আপনি কতটা এখানে কন্টেন্ট নিয়ে কাজ করেছেন বা কতটা কম্পোনেন্ট নিয়ে এখানে কাজ করেছেন সেগুলো এখানে নির্দেশ করবে, প্রতিটা আলাদা আলাদা করে। আর যখনই আপনি এটা উঠায় দেবেন তখনই সবগুলো একটা হয়ে যাবে, তখনই আর এগুলো কিন্তু দেখা যাচ্ছে না, ঠিক আছে? বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ। তারপরে দেখেন এখানে হচ্ছে স্মুথ, আপনি কিভাবে স্মুথ করতে পারবেন, ঠিক আছে? আরো বেশি এখানে এটা চেক দিয়ে করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে এখানে আমরা হচ্ছে মানে হচ্ছে ট্রান্সপারেন্সি আমরা কমাতে পারবো বা বাড়াতে পারবো। ট্রান্সপারেন্সি আমরা কমানোর জন্য দেখেন এখানে যদি আমরা একটু বাড়িয়ে দেই, দেখেন এটা কিন্তু এরকম দেখাচ্ছে, মানে যত আমরা বাড়িয়ে দেব তত এইভাবে দেখাবে, ঠিক আছে? এটা যদি আমরা একদম মানে 60 করে দেই, দেখেন তাহলে এটা এরকম দেখাবে যে আমরা ভিতরে কি কি ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করেছি সব ভিতরের গুলোও দেখাবে। যত আমরা ইয়ে করব তত দেখেন, যত মানে আমরা টেম্পারেন্সি যত কমায় দেব তত এইভাবে দেখাবে, ঠিক আছে? এখান থেকে আমরা এইভাবে পরিবর্তন করতে পারি। তো এখান থেকে সবসময় আমরা হচ্ছে 0 করে দেব। 0 করে দিলে আমাদের একদম মানে অরিজিনাল কালারটা এখানে দেখাবে। তো এরপর দেখেন এখানে আমাদের পাবো হচ্ছে সানপ্যাথে যদি আমরা ক্লিক করি, দেখেন এখানে কিছু অপশন থাকবে। এখানে হচ্ছে সানপ্যাথ অফ এবং সানপ্যাথ অন এবং সানপ্যাথের কিছু সেটিং, ঠিক আছে? আর সেটিংটা নিয়ে আমরা যখন একটা লোকেশন সেটিং করব তখন এটা আরো বিস্তারিত দেখাবো। তো এখানে থেকে আমরা হচ্ছে মানে এভাবে দিতে পারি যে আমাদের এই সানটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে দেখাবে, ঠিক আছে? এগুলো এখান থেকে দিতে পারি। বা এখানে হচ্ছে এগুলো কিছু পরিবর্তন করতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে আপনার করতে হবে এটা কিভাবে আপনি ভিউ করতে চান বা কিভাবে দেখতে চান, কোন দিকে শ্যাডো করতে চান, আপনার ফন্ট সাইডটা কোন দিকে, ফন্ট সাইডটা আপনি ক্লিয়ার রাখতে চাচ্ছেন, এগুলো মানে এখান থেকে দেখানো হবে। তো এখানে যদি আমরা এই সানপ্যাডটা অন করি, দেখেন সানপ্যাডটা অন করার জন্য অবশ্যই এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে দেখেন আমাদের এই সানপ্যাডটা এখানে অন হয়ে গেছে। তো সানপ্যাডের বিপরীতে যে পাশ আছে সে পাশটা কিন্তু আমাদের এখানে অন্ধকার দেখাচ্ছে, ঠিক আছে? আর যে পাশটা হচ্ছে মানে সূর্যের দিকে আছে সে পাশটা এখানে আমাদের আলোকিত দেখাচ্ছে। এখন যদি আপনারা এই মানে হচ্ছে এখান থেকে যদি আপনি সময় পরিবর্তন করতে চান, সাপোজ এখানে যদি 12টা বাজাইতে চান বা 2টা ছায়ক আমি 2টা বাজাইলাম, তাহলে এটা উপরের দিকে চলে গেল, এটা এই দিকে হচ্ছে আপনার ক্লিয়ার দেখাবে, ঠিক আছে? এরকম ভাবে হচ্ছে আমরা এখান থেকে সান সেটিং পরিবর্তন করে কাজ করতে পারি। তো এখান থেকে আমরা সান অফ করে দেব। সান সেটিংটা করার পরে এখানে অফ করে দেব। দেখছেন যে আমরা সান সেটিংটা করার পরে এই পাশটা আমাদের হচ্ছে একটু মানে মানে অন্ধকারের মতো দেখাচ্ছে, এই পাশটা আমাদের ক্লিয়ার দেখাচ্ছে। তারপর দেখেন এখানে পাবো হচ্ছে আমরা শ্যাডো। তো শ্যাডোতে যদি আমরা ক্লিক করি, দেখেন
আমরা যে সান সেটিংটা সানটা দিয়েছি দেখেন এটার কিছু ছায়া পাবো এখানে আমরা সূর্যটা যে দিক থেকে আলো দিবে তার বিপরীত পাশে আমাদের কিছু শ্যাডো হবে বা এখানে ছায়া দেখতে পাবো ঠিক আছে এখানে হচ্ছে বাস্তবতার সাথে মিল রেখে আমরা যখন এই 3D প্ল্যান বা 2D প্ল্যান করব সেক্ষেত্রে আমরা কিছু ছায়া এখানে দেখেও দিতে পারি আচ্ছা এখানে আমরা হচ্ছে সানপ্যাডটা অফ রাখবো তারপর দেখেন এখানে হচ্ছে রেন্ডারিং এই রেন্ডারিংটা হচ্ছে আমরা যখনই একটা প্রজেক্ট কমপ্লিট করে ফেলবো কমপ্লিট করার পরে এটা হচ্ছে আমাদের যে সাধারণ যে একটা সিম্পল রেন্ডারিং আছে সেই রেন্ডারিংটা এখানে সফটওয়্যারে মানে যেভাবে ডিফল্ট রেন্ডারিং যেভাবে দিতে হয় এখানে অনেক সেটিংয়ের ব্যাপার স্যাপার আছে সেগুলো হচ্ছে আমরা একটা প্রজেক্ট কমপ্লিট করার পরে দেখাবো এছাড়া এই রেন্ডারিং নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে ওই কারণে এখানে জাস্ট পরিচয় করে দিচ্ছি যে এটা দিয়ে হচ্ছে রেন্ডারিং করতে হয় ঠিক আছে তারপরে দেখেন এটা হচ্ছে ভিউ কপ এবং ভিউ রিজন এখন আমরা ভিউ কপ ভিউ রিজনটা এখানে হচ্ছে যদি আমরা প্ল্যানে এসে দেখি এটা 3D তেও করতে পারবেন আবার হচ্ছে 2D তেও করতে পারবেন এটা করব এই কারণে আমরা এই ভিউটা শীটের ভিতর সাজানোর জন্য আমরা এখানে ভিউ কপ এবং ভিউ রিজন করব তো এখান থেকে যদি আমরা ভিউ ক্রপে ক্লিক করি তাহলে দেখেন যে এখানে আমাদের ভিউ ক্রপটা এখানে ওপেন হবে তারপর এখানে আমাদের সুবিধা মতো এটা আমরা ধরে এখানে ক্রপ করতে পারবো ঠিক আছে এটা ক্রপ করব হচ্ছে এই কারণে যে আমরা হচ্ছে আমাদের এই প্রজেক্টের আশেপাশে অনেক হচ্ছে আমাদের প্ল্যান্ট থাকতে পারে বা অনেক প্রজেক্ট থাকতে পারে সেগুলো থেকে আমরা হচ্ছে মানে ইয়ে করার জন্য এখানে আমরা এভাবে করব আচ্ছা এটা স্কেলটা 1:4 করে দেই আর এইটা দেখেন এটা যদি আমরা এখানে যদি টু নট ক্রপে ক্লিক করি তাহলে দেখেন এটা থাকবে আমাদের আশেপাশে যেগুলো এলিমেন্ট থাকবে সবগুলো এখানে শো করবে তারপর আমরা হচ্ছে এইভাবে কাজ করব এটা হাইড করব এটা ইয়ে করব তারপর এখান থেকে উঠিয়ে দেব পূর্বে আগের মতো এখানে চলে যাব ঠিক আছে আর এগুলো করব হচ্ছে আমাদের এগুলো হচ্ছে ডুপ্লিকেট করে করে সেটা হচ্ছে আমি পরবর্তীতে দেখাবো তারপর দেখেন এখানে চশমার মতো একটা আছে এটার নাম হচ্ছে টেম্পারি হাইট টেম্পারিটা হাইটটা হচ্ছে কিছু সময়ের জন্য হাইড করা মানে আমরা কোনো অবজেক্ট যদি কিছু সময়ের জন্য হাইড করে কাজ করতে চাই সেক্ষেত্রে আমাদের টেম্পারি হাইটটা অফ অন করে কাজ করতে হবে যেমন এখানে যদি আমরা ভিতরে ইনডোরের কোনো কিছু কাজ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের কল আউট করে অথবা এই ওয়ালটা হচ্ছে হাইড করে নিয়ে কাজ করতে হবে তো এই ওয়ালটা যদি আমরা হাইড করতে চাই টেম্পারি হাইট তাহলে সেক্ষেত্রে এই ওয়ালটা সিলেক্ট করে আমাদেরকে টেম্পারি হাইটে এখানে ক্লিক করতে হবে তো টেম্পারি হাইটে এখানে ক্লিক করার পরে দেখেন এখানে হচ্ছে কয়েকটা ক্যাটাগরি পাবো তো আমরা হচ্ছে কয়েকটা অপশন পাবো এখন এই অপশনগুলো হচ্ছে একটা হচ্ছে আইসোলেট এবং আরেকটা হচ্ছে হাইট আইসোলেটটা হচ্ছে যে আমরা যে অবজেক্টটা সিলেক্ট করব সেই অবজেক্টটাই থাকবে সেই অবজেক্টটা হচ্ছে মানে আইসোলেট হবে মানে হচ্ছে আর বাদ বাকি সবগুলো হচ্ছে চলে যাবে মানে হাইড হয়ে যাবে আর হাইটটা হচ্ছে মানে যে অবজেক্টটা সিলেক্ট করব সেই অবজেক্টটাই হাইড হবে আর হাইড এলিমেন্টটা হচ্ছে আমরা যে অবজেক্টটা সিলেক্ট করব সেই মানে এই ক্যাটাগরিতে যত ধরনের এলিমেন্ট আছে যেমন আমাদের চারপাশে যতগুলো ওয়াল আছে সবগুলো ওয়ালই একই নামে যদি থাকে সেক্ষেত্রে একই সাথে হবে এখানে আমি ক্লিক করে দেখাই যে হাইড এলিমেন্টে ক্লিক করলে দেখেন শুধু আমাদের এই এলিমেন্টটাই হাইড হয়ে যাবে বাদ বাকি সব কিছু এখানে থাকবে তারপর এখানে যদি আমরা এই রিসেন্ট টেম্পারি হাইটে ক্লিক করি তাহলে এটা আবার পুনরায় ফিরে আসবে আবার যদি আমরা এটা ক্লিক করে এখান থেকে যদি আমরা এই আইসোলেট এলিমেন্টে ক্লিক করি তাহলে দেখেন এইটাই থাকবে সবগুলো এখান থেকে হাইড হয়ে যাবে এই ওয়ালটা যদি আপনার কোনো এডিট মডিফাই বা কোনো কিছু কাজ করা লাগতে পারে সেক্ষেত্রে আপনি এটা আইসোলেট করে শুধু এই অবজেক্টটা নিয়েই কাজ করতে পারবেন তারপরে দেখেন এখানে হচ্ছে আপনার হাইট ক্যাটাগরি ঠিক আছে হাইট ক্যাটাগরিটা হচ্ছে আপনার এই একই নামের যতগুলো ওয়াল আছে বা একই ম্যাটেরিয়ালস দিয়ে যতগুলো ওয়াল তৈরি করেছি বা যতগুলো আমাদের হচ্ছে আমরা কম্পোনেন্ট তৈরি করেছি সবগুলো এখান থেকে দেখেন হাইড হয়ে যাবে ঠিক আছে সবগুলো এখান থেকে হাইড হয়ে যাবে আমরা এখান থেকে আবার চলে আসব
তারপরে দেখেন এটা যদি আমরা আইসোলেট করতে চাই ক্যাটাগরি, মানে এই ধরনের সব ক্যাটাগরি মানে থাকবে আর বাদ বাকি সব আইসোলেট হয়ে যাবে, তাহলে দেখেন যে এই ওয়াল নামের যতগুলো এলিমেন্ট ছিল সবগুলো এখানে থাকবে আর বাদ বাকি সবগুলো এখান থেকে আইসোলেট হয়ে যাবে। ঠিক আছে, এভাবে এখান থেকে আমরা কাজ করব। তারপরে দেখেন এখানে পাবো হচ্ছে আমরা 3D লক। 3D লক আমরা কি জন্য করব বা কেন করব? আমরা যখনই একটা 3D ডিটেলস দিতে যাব, যেমন এটার নাম হচ্ছে গ্রিল বা এটা দরজা, এটা জানালা, এভাবে যখনই আমি শিডিউল মানে ডিটেলিং দেব, তখনই আমাদের একটা লক করে নিয়ে তারপরে কাজ করতে হবে। যেমন এখানে যদি আমি এটা লক করি, এটা সেভে ক্লিক করে এটা নাম দিতে হবে। সাপোজ একটা নাম দিলাম, নাম দেওয়ার পরে যদি এটা লক করি, তাহলে এটা শুধু আমি জুম ইন জুম আউটই করতে পারবো, জুম ইন এবং জুম আউট, এটা কিন্তু আর কোনো কাজ করতে পারবো না। এখানে আমি মাউসটা ক্লিক করে কোনো কাজ করতে পারবো না। এটা আমার ভিউ কিউবটার সেক্ষেত্রে কোনো কাজে লাগবে না বা কাজে আসবে না, এটা কোনো কাজই হবে না। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এটা হচ্ছে লক করে আমরা কি করতে পারি দেখেন, এখানে যদি আমরা অ্যানোটেটে যাই, অ্যানোটেট থেকে এখান থেকে যদি আমরা টেক্সে যাই, টেক্সের থেকে এখান থেকে যদি অ্যারো নিয়ে এইভাবে যদি আমরা এখান থেকে এই অ্যারোটা দিয়ে দেখাই যে এটার নাম হচ্ছে রেলিং। ঠিক আছে, তারপরে এটার নাম হচ্ছে রিবেল বা এটার নাম হচ্ছে সুইপ রিবেল, এটার নাম হচ্ছে সুইপ, এটার নাম হচ্ছে রুফ টাইলস বা হচ্ছে রুফ টেরেস। ঠিক আছে, এগুলো এটার নাম হচ্ছে মানে ওয়াটার ট্যাঙ্ক। এভাবে হচ্ছে আমরা বিভিন্ন কিছু মানে নাম দিয়ে এন্ট্রি করে রাখতে পারি। ঠিক আছে, মানে একদম ফিক্সড করে। হ্যাঁ, দেখেন এখন যদি আমরা এটা খুলে দেই আনলক 3D ভিউ, এটা আনলক খুলে দিলাম, তাহলে দেখেন আমি যে এই অ্যারো দিয়ে এই নামগুলো লিখেছি, এটা যদি একটু ঘুরাই দেখেন এই নামগুলো কিন্তু আর শো করবে না, এলোমেলোভাবে দেখাবে। ওই কারণে আমাদের কিন্তু একটা 3D লক করে নিতে হবে। 3D লক করার পরে তারপর হচ্ছে আমাদের এগুলো অ্যারো দিয়ে এগুলো লিখতে হবে। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই কেন আমরা লক করব? জি স্যার। তারপর দেখেন, তারপরে এখানে হচ্ছে আমরা দেখেন লেভেল হিডেন মানে হাইট, একটা অবজেক্টকে কিভাবে হাইড করতে হয়। প্রথম দেখাইছিলাম হচ্ছে আপনাদের টেম্পোরারি হাইট, এবার দেখাবো মানে হচ্ছে একদম হাইট। ঠিক আছে, মানে এটা বোঝা যাবে না যে এটা টেম্পোরারি হাইট কি। টেম্পোরারি হাইট করলে দেখেন, টেম্পোরারি হাইট করলে আপনার এটা চারপাশ দিয়ে একটা এই ব্লু কালারের দাগ আসবে। ঠিক আছে, মানে বোঝা যাবে যে এই যে এখানে লেখা থাকবে যে টেম্পোরারি হাইট আইসোলেট, মানে এখানে কিছু একটা হাইড আছে, এটা মানে দিবে, মানে বোঝা যাবে। ঠিক আছে, আর আপনি যখনই মানে অরিজিনাল হাইড করবেন একদম, তখন আর কিন্তু এটা বোঝা যাবে না। তো হাইড করব কিভাবে আমরা দেখেন, এখানে আমরা একটা অবজেক্ট সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এটা রাইট বাটন ক্লিক করলে এটা কনটেক্সট সেনসিটিভ মেনু থেকে এখান থেকে আমরা হাইড ইন ভিউতে ক্লিক করে এখানে দেখেন যে 3 ধরনের অপশন আছে। এখানে হচ্ছে এলিমেন্ট, ক্যাটাগরি, বাই ফিল্টার বলতে এখানে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস থাকলে আপনি ফিল্টার করে নিতে পারবেন। তারপরে দেখেন এখানে হচ্ছে যদি আমি এই এলিমেন্টটা যদি আমি করতে চাই, ক্যাটাগরি মানে এই নামে যতগুলো আছে বা এই ম্যাটেরিয়ালস দিয়ে যতগুলো হচ্ছে আমাদের কন্টেন্ট আছে সবগুলো নেবে। ঠিক আছে, আর এখানে এলিমেন্ট বলতে শুধু এই অবজেক্টটাই নেবে। ঠিক আছে, এখানে আমি যদি এলিমেন্টটা ক্লিক করি দেখেন এটা হচ্ছে হাইড হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের এখান থেকে হাইড হয়ে গেল। ঠিক আছে, তো এই একইভাবে এখান থেকে আমরা মানে হাইট ক্যাটাগরি করলে সবগুলো এখান থেকে হাইট ক্যাটাগরি হয়ে যাবে। এছাড়াও আমরা এটা সিলেক্ট করে এই যে এখান থেকে আমরা হাইড করতে পারি। দেখেন এটাতে ক্লিক করলে 3 ধরনের সেম একই জিনিসই এখানে থাকবে। আমরা কন্টেন্ট সেনসিটিভ মেনু থেকেও যে জিনিসটা পাবো, আমরা এখান থেকে মডিফাই থেকেও একই জিনিসটা পাবো। ঠিক আছে, মডিফাইটা থাকবে সবার শেষে। ঠিক আছে, তো এখান থেকে আমরা মডিফাই থেকেও পাবো। তো আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করেও কাজ করতে পারি, আবার এখান থেকে মডিফাই করেও কাজ করতে পারি। তো এটা হচ্ছে আমাদের হাইড হয়ে গেল। তো এটা ফিরে পাবো কিভাবে, বা এটা যে হাইড হয়েছে এটা আমরা জানবো কিভাবে? এটা জানার জন্য এখানে আমাদের এই রিবেল হিডেন এলিমেন্টে ক্লিক করতে হবে। তো রিবেল হিডেন এলিমেন্টে ক্লিক করলে আমরা যে এলিমেন্টগুলো এখানে হাইড করেছি সেই এলিমেন্টগুলো এখানে হচ্ছে মানে রেড কালার দেখাবে, মানে লাল চিহ্ন দিয়ে এখানে মানে বোঝাবে যে এই এলিমেন্টগুলো এখানে হাইড হয়ে আছে। তো এই এলিমেন্টগুলো যদি আমরা এখানে ধরি, এখানে এভাবে যদি ধরার পরে যদি এখানে আমরা
এখানে দেখেন আমরা পাবো হচ্ছে আনহাইড এলিমেন্ট। আনহাইড এলিমেন্টে আমরা ক্লিক করতে পারি, অথবা এটা রাইট বাটন ক্লিক করে এখানে আনহাইড ইন ভিউ এখানে এলিমেন্টে ক্লিক করতে পারি। ঠিক আছে, ক্লিক করার পরে এটা আমার আনহাইড হয়ে যাবে। তারপর এখানে আমরা এটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এটা হচ্ছে আমাদের পূর্বের স্থানে আমরা চলে আসলাম। ঠিক আছে, এটা অনেক ক্ষেত্রে মানে লাগতে পারে যখনই আপনি এই বিভিন্ন 3D ফ্লোর প্ল্যান দেখাইতে চাবেন। যেমন এখানে হচ্ছে আমরা এই 3D ফ্লোর প্ল্যানটা দেখাবো। ঠিক আছে, তো এই 3D ফ্লোর প্ল্যানের ভিতর আমরা ফার্নিচারগুলো দেখাইতে চাবো না। ঠিক আছে, বা অনেক কিছু মানে আমরা মানে ডিটেলস এক একটাই এক এক রকম দেখাবো, সেক্ষেত্রে এগুলো আমরা এভাবে হিডেন করতে পারি। ঠিক আছে, এলিমেন্ট মানে এলিমেন্ট দিয়ে হচ্ছে একটা করে করতে পারি, আর হচ্ছে ক্যাটাগরি দিয়ে সবগুলো একসাথে করতে পারি। বোঝা গেছে তো সবার? না, সবাই কি বুঝতে পারছেন? হ্যাঁ, আচ্ছা। তারপর আমরা পাবো হচ্ছে এখানে পাবো হচ্ছে হ্যাঁ, এগুলো এগুলো তেমন একটা আপনাদের কাজে লাগবে না। যখন আমরা প্রফেশনাল কাজে পড়বে তখন আমরা দেখাবো। এগুলো হচ্ছে কিছু স্ট্রাকচার অ্যানালাইসিসের ক্ষেত্রে এগুলো প্রয়োজন পড়বে, তখন আমরা সেগুলো এখানে দেখাবো। এছাড়াও আমরা এখানে কিছু পাবো আমরা হচ্ছে অপশন বার থেকে, সেটা হচ্ছে পিন করে রাখে কাজ করতে পারবো, বা এখান থেকে ফিল্টার করতে পারবো, এখান থেকে হচ্ছে আমরা বিভিন্নভাবে শো করে দেখাইতে পারবো। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে আপনাদের এই সফটওয়্যার পরিচিত। আর সফটওয়্যারে কোন জায়গায় কি নাম আছে, কোথায় কিভাবে কাজ করে, ঠিক আছে, এগুলো হচ্ছে দেখানোই ছিল আজকের ক্লাস। এখন আপনাদের ভিতর কারো কোনো সমস্যা থাকলে সেটা শেয়ার করবেন, পাশাপাশি আপনাদের ভিতর কেউ একজন পিসি শেয়ার করবেন। ঠিক আছে, যে কারো কোনো প্রশ্ন থাকলে সেটা বলতে পারেন। এই সফটওয়্যার পরিচয় সম্পর্কে কারো কোনো প্রবলেম থাকলে সেটা বলতে পারেন, বা সমস্যা থাকলে বলতে পারেন। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। জি জি, আমার কাছে অনেক কঠিন মনে হচ্ছে। হ্যাঁ, যা শিখতেছি বা দেখলেন, জি আমি আসলে জয়েন করছি। জি, তো এটা কি স্যার টোটালি কমান্ড গুলি দেখেন? হ্যাঁ, আজকে আপনাদের জাস্ট পরিচয় করাই দিলাম। আজকে আপনাদের কোনো কাজ দেয় নেই, কোনো প্র্যাকটিস দেয় নেই, কোনো কিছুই দেয় নেই। জাস্ট আমি প্র্যাকটিস থাকবে আপনাদের কি, আমি আপনাদের কিছু ফাইল দেব। ঠিক আছে, হ্যাঁ, যেটা আপনাদের প্র্যাকটিস হিসেবে দেখাইলাম সেটা হচ্ছে আপনাদের একটা গুগল ড্রাইভে আপলোড করে আপনাদের লিঙ্ক দেব। সেই লিঙ্ক থেকে আপনারা এটা হচ্ছে ডাউনলোড করে জাস্ট ঘুরে ফিরে দেখবেন, আর কমান্ড মানে কোথায় কি আছে সেগুলো মুখস্থ করবেন। ঠিক আছে, যে কোথায় আপনার অ্যাপ্লিকেশন মেনু বাটন আছে, অ্যাপ্লিকেশন মেনু বাটনে গিয়ে আমাদের কি কি কাজ করতে হবে, কুইক অ্যাক্সেস টুল বারে আমাদের কি কাজ করতে হবে, তারপর হচ্ছে টাইটেল বারে বা হচ্ছে ফাইল নেমে থেকে আমাদের কি কাজ করতে হবে। হ্যাঁ, তারপরে ট্যাব, রিবন, প্যানেল, তারপর অপশন বার, প্রপার্টিজ প্যালেট, তারপর হচ্ছে প্রজেক্ট ব্রাউজার, ভিউ কন্ট্রোল বার। ঠিক আছে, এগুলো আমার মতো করে মুখস্থ করতে হবে আপনাদের। ঠিক আছে, ড্রয়িং এরিয়া, 3D ভিউ, নেভিগেশন বার। ঠিক আছে, এগুলো হচ্ছে আপনাদের মুখস্থ করে রাখতে হবে। তারপরে যদি মুখস্থ থাকে, আমি যদি বলি যে যে কোনো একজন হচ্ছে কি যে মানে আর্কিটেকচার ট্যাব থেকে আপনি হচ্ছে উইন্ডো প্যানেলে ক্লিক করেন। ঠিক আছে, উইন্ডো রিবনে ক্লিক করেন। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আপনি যদি এগুলো নাম মনে থাকে যে কোনটার কি, তাহলে সহজে কিন্তু করতে পারবেন। হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন আছে? জি ওয়ালাইকুম, জি বলেন। জি জি, হ্যাঁ হ্যাঁ, এগুলো অবশ্যই শর্টকাট আছে। এগুলো শর্টকাটটা জাস্ট আপনার নিজের মতো করে সাজায় নিতে হবে। এগুলোর একক কোনো মানে শর্টকাট নাই, এগুলো আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, এখানে শর্টকাট বলতে আপনার মনে করেন যে যেমন ভিজুয়াল স্টাইল। ঠিক আছে, উদাহরণ হিসেবে যদি আমি কিবোর্ড থেকে ভিজি চাপ দেই, তাহলে এখানে অটোমেটিক মানে দুইটা অক্ষর যদি চাপ দেই, সেক্ষেত্রে আমার অটোমেটিক ভিজুয়াল স্টাইল নামে ডায়লগ বক্সটা এখানে চলে আসবে। হ্যাঁ বুঝলেন? ঠিক আছে, মানে এই কমান্ডটা রান হয়ে যাবে বা কাজ হবে। হ্যাঁ, যদি আমি একটা হ্যাঁ যদি আমি শুধু ভি লিখি তাহলে আমার ইন্টার দিতে হবে। ঠিক আছে, যদি আমি ভিজি লিখি তাহলে আমার আর ইন্টার দিতে হবে না। এরকম আপনি এই কমান্ডগুলো আপনার মতো করে হচ্ছে পরিবর্তনও করতে পারেন। ঠিক আছে,
আপনি হচ্ছে বিজি না লিখে অন্য কিছু লিখতে পারেন, এগুলো দেখাবো আমি যখনই শর্টকাট কমান্ড নিয়ে আলোচনা করব, তখনই শর্টকাট কমান্ডে এগুলো দেখানো হবে। হ্যাঁ, আর শর্টকাট কমান্ড অবশ্যই থাকবে, ঠিক আছে। এখন দেখা দেখা যাবে কি যে যখনই প্রফেশনাল কাজ করতে যাবেন তখনই ওই বিভিন্ন ট্যাব রিবন থেকে খুঁটে খুঁটে বের করার চাইতে শর্টকাট কমান্ড যদি আপনি নিজের মতো করে সাজান, সেক্ষেত্রে আপনি দ্রুত কাজ করতে পারবেন। হ্যাঁ, তবে এগুলোর কিন্তু মুখস্থ থাকতে হবে যে কোনটার কি কমান্ড কিভাবে কাজ করে। আর একটা জিনিস, হ্যাঁ, আর একটা জিনিস দেখাই, দেখেন আপনারা যখনই প্রত্যেকটা জিনিসের এরকম মানে রাখবেন, ঠিক আছে, সেটা কিন্তু এভাবে একটা নোট আকৃতির মানে দেখাবে, কিছু কিছু ভিডিও আকৃতি দেখাবে, ঠিক আছে। এভাবে প্রত্যেকটা জিনিসে একটু এভাবে মাউসের কার্সারটা রেখে রেখে একটু দেখবেন কোনটার কি কাজ। আর একটু শর্ট নোট আকৃতি দেখবে, ওই নোটটা একটু সংক্ষিপ্ত আকৃতি দিবে, একটু মানে পড়ে দেখবেন। আচ্ছা, জি, আর কেউ বলেন? আর এখানে তো অনেকগুলো অপশন থাকে। জি, আর এখানে তো অনেকগুলো অপশন না, অনেকটা মানে ফাংশনটা দেখা হ্যাঁ, হ্যাঁ, মানে মনে রাখার উপায় এতটা তো মানে হ্যাঁ, এই অপশনগুলো দেখালাম, এটা হচ্ছে আমরা কাজ করতে গিয়ে আমরা প্রফেশনালি, হ্যাঁ, এই কাজ করতে গিয়ে আমরা আরো আপডেট হব, ঠিক আছে, আমরা আরো বিস্তারিত জানবো। জাস্ট আপনারা শুধু নাম মনে রাখবেন, এটাই হচ্ছে আপনাদের কাজ। প্রথম ক্লাসে আপনাদের এই নাম মনে রাখাটাই কাজ, যতটুকু সম্ভব, ঠিক আছে। এখানে হবে কি, আপনারা কালকে গ্রুপ স্টাডি করবেন, গ্রুপ স্টাডি করে হয়তো মানে আপনারা যে কোনো একজন মানে পিসি শেয়ার করবেন, শেয়ার করে আমি যেমন বলেছি যে এটার নাম হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন মেনু বাটন, তারপর হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার, তারপরে এটার নাম হচ্ছে ট্যাব, এটার নাম হচ্ছে টাইটেল বার, এটার নাম হচ্ছে রিবন, এটার নাম প্যানেল, এটার নাম অপশন বার, ঠিক আছে, এটার নাম হচ্ছে মাল্টি ডকুমেন্ট, তারপরে এটার নাম হচ্ছে প্রজেক্ট ব্রাউজার। এইভাবে হয়তো একজন বলবেন, হ্যাঁ, আর বাদ বাকি সবাই শুনবেন, আবার আরেকজন বলবেন, আবার আরেকজন শুনবেন, ঠিক আছে। তারপরে এখানে শর্টকাট ভাবে বলা হয়েছে যে কোন কমান্ডের কি কাজ, হ্যাঁ, এগুলো হয়তো একটু আলোচনা করলেন যতদূর সম্ভব, ঠিক আছে। তারপরে আমরা যখন কমান্ড নিয়ে কাজ করব তখন তো ক্লিয়ার হবই, হ্যাঁ। জাস্ট একটু জানা থাকলে, পরিচয়টা জানা থাকলে আপনার হয়তো মানে বুঝতে পারবেন যে আমি যখনই বলবো যে আপনি অমুক ট্যাব থেকে অমুকটা কমান্ড নিয়ে কাজ করেন, তখন একটু তাড়াতাড়ি করতে পারবেন, এই জন্যই, ঠিক আছে। আর ভাইবেন না যে প্রথম দিন এত প্রেশার, এত চাপ বা এত কাজ, এগুলো কিন্তু আপনার কোনো কাজ দেয়নি। আপনার কাজ হবে আমি একটা ফাইল দেবো, সেই ফাইলটা জাস্ট একটু মানে ঘুরাই ফিরা দেখবেন, এটাই হচ্ছে আপনার কাজ। আর হচ্ছে এই কোথায় কি বাটন আছে এগুলো মানে মুখস্থ করবেন। আপনার যদি অত না পারেন, জাস্ট এই ফাইলটা দেব, এই কয়েকটা জিনিস আছে দেখেন এখানে, এই কয়েকটা জিনিস আপনারা মুখস্থ করলেই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা? হ্যাঁ, সবাই কি এই মানে ইউজার ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন আমার এখানে? হ্যাঁ, এই কয়েকটার নাম আপনারা মুখস্থ করে রাখতে পারবেন না? হ্যাঁ, হ্যাঁ, এখানে তো আপনাদের আবার নেক্সট ক্লাস হবে হচ্ছে রবিবার, না না সরি শনিবার, শনিবার, সরি, হ্যাঁ, হ্যাঁ, রবিবার আপনাদের ক্লাস হবে রবিবার। দেখেন, রবিবার কিন্তু আজকে বৃহস্পতিবার, শুক্র, শনি, হ্যাঁ, হ্যাঁ, রবি মঙ্গল বৃহস্পতি, জি, জি, হ্যাঁ, রবি মঙ্গল বৃহস্পতি, এই 3 দিন আপনাদের ক্লাস। এখন দেখেন আপনারা আজকে বৃহস্পতিবার, শুক্র, শনিবার, মানে টানা 2 দিন আপনারা ক্লাস পাচ্ছেন, ঠিক আছে। এই ক্লাসের ভিতর জাস্ট এই কয়টা জিনিস মুখস্থ থাকলেই আপনাদের এনাফ, ঠিক আছে। আর যদি কেউ আরো মানে জানতে চান, তাহলে আমি যে ডিটেলগুলো বলছি ওইগুলো নোট করবেন, হ্যাঁ, ওইগুলো নোট করলে হবে কি আপনি ক্লিয়ার জানতে পারবেন বিষয়টা। জি, আর কেউ কিছু বলবেন? আচ্ছা, কেউ যদি কোনো কিছু বলার না থাকে, জি বলেন। জি, জি, আপনি আপনি মেইলে দেওয়া হবে, মেইলে না তো একটা ড্রাইভে দেওয়া হবে, ড্রাইভটার লিংক হচ্ছে মানে মেসেঞ্জার গ্রুপে দেওয়া হবে, ওই গ্রুপ থেকে আপনারা নিয়ে নেবেন। আচ্ছা, আচ্ছা, তাহলে আরো এখানে আরো কিছু কথা আছে, সেটা হচ্ছে কি যে আপনাদের যে মানে সব সময় মানে অ্যাটেন্ড থাকতে পারবেন, ঠিক আছে, একজন অ্যাক্টিভ লোক লাগবে, সেটা হচ্ছে গ্রুপ লিডার হবে। আপনাদের ভিতর কে আছেন, কে পারবেন মানে বেশি মানে অ্যাটেন্ড থাকবেন, রাইতে খুব কম কাজ আছে এমন একজন মানুষ লাগবে। আচ্ছা, আপনি হচ্ছে সুদীপ্তা কর্মকার, ঠিক আছে। আপনার সবসময় আমার সাথে কমিউনিকেশন রাখবেন, ঠিক আছে।
হ্যাঁ, আপনি হচ্ছে বাদ বাকি 3 দিন হচ্ছে আমি কন্ট্রোল করব, আর বাদ বাকি 3 দিন হচ্ছে আপনার মানে সবার সাথে কার কি সমস্যা ওইটা নোট করবেন, নোট করে আপনি শুধু আমাকে ফোন দিবেন, ঠিক আছে? এখানে সবাই আমার সাথে যোগাযোগ করতে পারবে, সমস্যা নেই, দিনের বেলাতে করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, দিনের বেলাতে আপনাদের সবার যে কারো কোনো সমস্যা গ্রুপ স্টাডি করার পরেও যদি সমস্যা থাকে সে সমস্যাগুলো আপনারা হচ্ছে আমার সাথে পার্সোনাল টিম বিহার অথবা হচ্ছে গুগল মিটের মাধ্যমে শেয়ার করতে পারবেন, ঠিক আছে? সবারই সুযোগ দেওয়া হবে। আচ্ছা, এখানে হচ্ছে আপনাদের গ্রুপ লিডার একজন ফিক্সড হয়ে গেছে, আর আপনার কিন্তু প্রতিদিন অ্যাক্টিভ থাকতে হবে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আর আর একটা বিষয় হচ্ছে আপনাদের অ্যাটেন্ড শিট। অ্যাটেন্ড শিটটা হচ্ছে এখন দিয়ে দেই, অ্যাটেন্ড করেন। অ্যাটেন্ড করার পরে আচ্ছা, আপনাদের ভিতর একজন ডিসপ্লে শেয়ার করেন, মনিটর শেয়ার করেন। আচ্ছা, আমি এখান থেকে ডিসকানেক্ট করে দিচ্ছি। হ্যাঁ, একজন শেয়ার করেন। হ্যাঁ, হচ্ছে। আচ্ছা, আপনার কি হচ্ছে সফটওয়্যারটা ইনস্টল করা আছে? ও, আরেকটা বিষয় হচ্ছে আপনাদের কার কার সফটওয়্যার ইনস্টল করা নাই সে অবশ্যই হচ্ছে আমাকে বলবেন, ঠিক আছে? ইনস্টল করতে না পারলে অবশ্যই আমাকে বলবেন। স্যার আমি নুরুল ইসলাম, আমার সফটওয়্যারটা ইনস্টল করা হয়নি। আচ্ছা, আপনার সফটওয়্যারটা ডাউনলোড করা আছে না? জি জি আচ্ছা, কালকে দিনের বেলায় আপনি আমার সাথে যোগাযোগ করবেন, আমি ফ্রি হলে অথবা যদি ফ্রি থাকি আপনার সাথে সাথে করে দেবো, ফ্রি না থাকলে হয়তো সময় নেব, ঠিক আছে? সময় নিয়ে আমি আপনাকে করে দেবো। হ্যাঁ, আপনার টিম বিয়ার সফটওয়্যারটা ইনস্টল করে রাখেন, আর হচ্ছে টিম বিয়ার সফটওয়্যারের ইউজার নেম আর হচ্ছে পাসওয়ার্ডটা আমাকে একটু এসএমএস করে দেবেন। জি। আচ্ছা, আপনি কি কোনো সফটওয়্যার মানে 2020 ছাড়া অন্য কোনো সফটওয়্যার ইনস্টল করা আছে আপনার পিসিতে? আচ্ছা, আপনি 19 দিয়ে কাজ করেন আপাতত। আর আপনি অবস্থান কোথায় এখন? আচ্ছা, আচ্ছা, আপনি পল্টনে থাকেন, তাহলে আপনার যদি একান্তই প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই আমাদের অফিসে এসে পিন ড্রাইভে করে সফটওয়্যারটা নিয়ে যাবেন, ঠিক আছে? আর যদি আপনার ল্যাপটপ হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা আপনাকে ল্যাপটপ নিয়ে আসবেন আর পেন ড্রাইভ নিয়ে আসবেন, আপনার অফিসে বসে আমরা ইনস্টল করে দিয়ে দেবো। হ্যাঁ। ও আচ্ছা, তাহলে আপনি পেন ড্রাইভে করে নিয়ে আসেন, আমি হচ্ছে টিম বিয়ার সফটওয়্যার দিয়ে আপনারা ইনস্টল করে চেষ্টা করে দেবো, ঠিক আছে? আচ্ছা, আর কারো ইনস্টলের কোনো সমস্যা আছে? স্যার আমার সমস্যা আছে ও আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, আপনি কালকে অবশ্যই হচ্ছে আমার সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ, আর আপনার ডিভাইসে মেবি প্রবলেম আছে, একটু মিউট করেন, কতগুলো রিপ্লে আসতেছে। আর এখানে এই কাজ সম্পর্কে কারো কোনো সমস্যা থাকলে বা কোনো মানে বুঝতে সমস্যা হলে সেটা কিন্তু শেয়ার করতে হবে। হ্যাঁ, পিছে থাকা যাবে না, ঠিক আছে? অনেকে আছে যে না এগুলো বুঝতেছি না, ঠিক আছে, 2-3টা ক্লাস বুঝতেছে না, অনেকে পিছে চলে যায়, ঠিক আছে? না বোঝার জন্যই কিন্তু গ্রুপ স্টাডি প্লাস আমাদের সাপোর্ট। আচ্ছা, আমি এখানে হচ্ছে আপনাদের অ্যাটেন্ড শিটটা দিয়ে দিচ্ছি। এখানে আচ্ছা, জি, হ্যাঁ, আপনি শেয়ারে রাখেন, শেয়ারে রাখেন, 1 মিনিট দাঁড়ান। সেকেন্ড ব্যাচ অনলাইন। আচ্ছা, আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখেন ওপেন হয় কি না, ওপেন না হলে আমি কালকে অ্যাক্সেস দিয়ে দেবো। এটা কি ওপেন হয়? হওয়ার তো কথা, দেখেন তো। আচ্ছা, এটা অ্যাক্সেস আছে। না স্যার, আচ্ছা এক্সেস চাচ্ছি স্যার। আচ্ছা, আচ্ছা, আমার এই ডিসপ্লে কি সবার? আচ্ছা, আমি ডিসপ্লেটা শেয়ার করি, আপনারা সবাই অ্যাটেন্ড বলেন, আমি অ্যাটেন্ড দিয়ে দেই, ঠিক আছে? আচ্ছা, এটা বড় করা যাচ্ছে না, আপনি একটু ডিসকানেক্ট করেন। আচ্ছা,
নেক্সট ক্লাস থেকে আশা করি আর এই ধরনের প্রবলেম হবে না, সলভ করার চেষ্টা করব। এটা তো হওয়ার কথা না। সবাই কি এই ডিসপ্লে দেখতে পাচ্ছেন? জি হ্যাঁ, আপনারা সবাই আইডিটা একটু মনে রাখবেন, 100019, এটা হচ্ছে বুরহান উদ্দিন। আপনি আজকে আছেন? বুরহান উদ্দিন ভাই কি আজকে আছেন? আচ্ছা, বুরহান উদ্দিন ভাই আজকে নেই। আচ্ছা, মোহাম্মদ শিহাব ভুইয়া আছেন? শিহাব ভুইয়া, আচ্ছা। বুরহানুল ইসলাম, বুরহানুল ইসলাম নেই। আচ্ছা, নুজাত শারমিন, আচ্ছা। তারপর এখানে তানিয়া বিনতে ইউসুফ, আচ্ছা। তারপর হচ্ছে মনোয়ার হুসাইন, মনোয়ার হুসাইন, আচ্ছা। প্রেজেন্টের সময় তো থাকতে হবে। আচ্ছা, মাকসিম হোসেন, মাকসিম হাসান, আচ্ছা। তারপর এখানে শারমিন আক্তার, শারমিন আক্তার, আচ্ছা আছেন। তারপর এখানে নুরুল ইসলাম, আচ্ছা। এখানে আব্দুল্লাহ মাজেদ, আব্দুল্লাহ মাজেদ আছেন এখানে, আচ্ছা। এখানে হচ্ছে আব্দুল্লাহ নোমান, আচ্ছা। এখানে হচ্ছে শফিকুর রহমান, শফিকুর রহমান আছেন এখানে। জামি আহমেদ, আচ্ছা। এখানে প্রিয়দেব চাকমা, প্রিয়দেব চাকমা যে আছেন, আচ্ছা। হ্যাঁ, প্রেজেন্ট দেওয়ার সময় সবার থাকতে হবে। তারপরে ইমরান, আর হচ্ছে নাজমুন নাহার, আচ্ছা। শেষ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। সাইদুর রহমান, সাইদুর রহমান কি আছেন এখানে? আচ্ছা। ফরিদ আলম, ফরিদ আলম আসান, আচ্ছা। মিরাজ মুন্সি, আচ্ছা। মিরাজ মুন্সি নেই না। খায়রুল ইসলাম, আপনার নামটা কি বলেন? আচ্ছা, আপনার নামটা ওঠানো হয় নাই, আপনার নামটা ওঠানো হবে। সদীপ্ত কর্মকার না, আচ্ছা। তারপর আর আর কেউ মানে আছেন যে প্রেজেন্ট হয় নাই? আব্দুল্লাহ আল মুজিব, আহ, আব্দুল্লাহ আল মাজিদ, জি। আর কেউ? মুন্সি, জি জি, হ্যাঁ পেয়েছি। আর কেউ আছেন? সাইদুর রহমান নেই না। ফরিদ আলম নেই। তারপরে এখানে শিহাব ভুয়া, শিহাব ভুয়া কয়জন? হ্যাঁ, 2 নম্বর আছে না, আচ্ছা। হ্যাঁ, আর কেউ নেই? মাইক্রোফোনের প্রবলেম থাকলে চ্যাট বক্সে, আচ্ছা। এখানে দেখেন এম এম শিহাব ভুয়া, এম এম মুন্সি, আব্দুল আল মাজেদ, জি এরা আছেন, আচ্ছা। মোটামুটি সবাই প্রেজেন্ট। এখানে কিন্তু আপনাদের 80% প্রেজেন্ট থাকতে হবে, ঠিক আছে? 80% প্রেজেন্ট থাকলে আমাদের এই প্রাতিষ্ঠানিক একটা সার্টিফিকেট পাবেন। আর তারপরে আপনাদের কোর্স শেষে একটা এক্সাম হবে, এক্সাম দিবেন, প্লাস 80% প্রেজেন্ট থাকবেন, একটা প্রাতিষ্ঠানিক মানে একটা সার্টিফিকেট দেওয়া হবে, ঠিক আছে? আর এখানে যদি কেউ ভালো কাজ পারে, মাঝে মধ্যে আমাদের এখানে কাজের মানে অফার আসে, মানে লোকজন রিপিটের লোক চায়, ঠিক আছে? সেক্ষেত্রে হচ্ছে আপনারা ভালো কাজ দেখাইতে পারলে আপনাদেরকে হচ্ছে অফার করা হবে, ঠিক আছে? আচ্ছা। তো একজন হচ্ছে আপনারা পিসিটা শেয়ার করবেন, জি। আপনাদের ভিতর একজন পিসি শেয়ার করেন, হয়তো
যে নতুন মানে পিসি শেয়ার করতে পারেন না সে একটু ট্রাই করেন, ঠিক আছে? আমরা বলে দেই আপনি পিসি শেয়ার করেন। এমন কেউ আছেন যে পিসি শেয়ার করতে পারতেছেন না বা আজকে নতুন? কেউ আছেন যে পিসি শেয়ার করতে পারেন না নতুন? জি, আপনি হচ্ছে দেখেন আপনার নিচে হচ্ছে পাবেন হচ্ছে ইউআর মানে অ্যাপারসেন্টিং, ঠিক আছে? এটাতে ক্লিক করবেন আপনি। প্রেজেন্টিং ইউআর প্রেজেন্টিং এখানে। হ্যাঁ হ্যাঁ, আমারটা আমি অফ করে দিচ্ছি, দেখেন। আমি তো দেখিয়ে দিছি, ওটা তো করতে পারছেন না। হ্যাঁ, আপনার প্রেজেন্ট নাও থাকবে, প্রেজেন্ট নাওতে ক্লিক করবেন আপনি, ঠিক আছে? প্রেজেন্ট নাওতে ক্লিক করে এখানে ইওর এন্টার, হ্যাঁ ইওর এন্ট্রি স্ক্যান থাকবে, ঠিক আছে? এখানে ইওর এন্ট্রি স্ক্যানে ক্লিক করেন। ক্লিক করার পরে দেখেন আপনার উপরে একটা মনিটরের মতো থাকবে, ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করে তারপরে হচ্ছে আপনি ওকে দিবেন, তারপরে পিসিটা শেয়ার হয়ে যাবে। জি পারছেন? হ্যাঁ হ্যাঁ, আপনি হচ্ছে স্ক্রিনে ক্লিক করে তারপরে শেয়ারে ক্লিক করেন। হ্যাঁ জি, আপনার হয়েছে। আচ্ছা, আপনার সফটওয়্যার ইনস্টল করা কি আছে? আচ্ছা, আপনার সফটওয়্যারটা ওপেন করেন। আর আমাদের গ্রুপ লিডার আছেন আপনি? আচ্ছা, আপনি হচ্ছে একটা গ্রুপ খুলবেন। জি, হ্যালো। সুদীপ্তা কর্মকার। হ্যাঁ, আপনি একটা হচ্ছে গুগল মিটের অ্যাকাউন্ট দিবেন কালকে ক্লাস টাইমে, ঠিক আছে? আপনাদের গ্রুপ স্টাডি টাইমে, ঠিক আছে? হ্যাঁ, ওইটা হচ্ছে আপনি নিয়ন্ত্রণ করবেন। আর আপনাকে এই প্রেজেন্ট শিটটা দেওয়া হবে, ওইটা আপনি বাদ বাকি 3 দিন আপনি প্রেজেন্ট নেবেন, আর বাদ বাকি 3 দিন আমি প্রেজেন্ট নেব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, কারো কোনো না, এখনো আপনারটা শেয়ার হয় নাই, দেখা যাচ্ছে না। কারো কোনো একান্ত সমস্যা থাকলে 2 ঘন্টা যদি গ্রুপ স্টাডি নাও করতে পারেন, মানে মিনিমাম আধা ঘন্টা হলেও অ্যাটেন্ড থাকবেন, ঠিক আছে? হ্যাঁ, প্রয়োজনে প্রথম ক্লাসে যদি আপনাদের মনে হয় যে না আমরা হচ্ছে কাজটা তো শিখি নাই বা প্র্যাকটিস করতে পারতেছি না, সেক্ষেত্রে যদি একটু নিজের পরিচয়টা অন্যর সাথে শেয়ার করতে হয় বা জানতে ইচ্ছে হয় বা হচ্ছে গল্প যদি বলতে হয়, সেক্ষেত্রে প্রথম ক্লাসে আধা ঘন্টার জন্য হলেও আসতে হবে, ঠিক আছে? আর আপনার এখানে প্রতিদিন মানে গড়ে অ্যাভারেজে 2 ঘন্টা বা 1.5 ঘন্টা কাজ করলে হবে। সেটা হচ্ছে আপনি বাড়তি অন্য কোনো জায়গায় না কাজ করে যদি গ্রুপ স্টাডি করেন, সেক্ষেত্রে আপনি অনেককে সাপোর্ট দিবে এবং অনেকের সমন্বয় করবেন, সেটা হচ্ছে আপনার সুন্দর হবে আর কি, ভালো হবে, কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। জি, হ্যাঁ আপনার এটা দেখা যাচ্ছে। হ্যাঁ, একই টাইম, সেম একই টাইমে করবেন, ঠিক আছে? সেটা হচ্ছে আপনাদের হচ্ছে সবাই সমন্বয় করে, কারো যদি মানে সবাই যদি 8টা থেকে 10টা পর্যন্ত পারেন বা 9টা থেকে 11টা পর্যন্ত পারেন, এটা সবার সাথে মিট করে করবেন। জি জি, হ্যাঁ, জি তা, হ্যাঁ জি, এটাই ঠিক হবে। আর আপনি হচ্ছে এনাদের অ্যাটেন্ড নেবেন, মানে হচ্ছে যারা আধা ঘন্টার মতো ক্লাসে থাকবে তাদের অ্যাটেন্ড নেবেন, ঠিক আছে? মানে মিনিমাম আধা ঘন্টা ক্লাসে থাকতে হবে। আর 2 ঘন্টা থাকলে ভালো, সমস্যা থাকলে 2 ঘন্টা, অনেকে আছে যে আপনার আর্জেন্ট কাজ থাকতে পারে, সমস্যাটা আপনাদের যারা একটু ভালো পারেন তাদের সাথে শেয়ার করে তারপরে হচ্ছে মানে কাজে চলে গেল, সেক্ষেত্রে প্রেজেন্ট নিয়ে নেবেন। আচ্ছা, এখন আপনাকে কিছু দেখাই দেবো। এখন আমাদের প্রায়
12-15 মিনিটের ক্লাস টাইম আছে। এখন আমি সংক্ষিপ্ত আকারে বলি একবার, ঠিক আছে? আচ্ছা, যে ফাইলটা আপনি রিভিট সফটওয়্যারটা ওপেন করার পরে আমরা যেটা দেখতে পাচ্ছি এটাকে বলে হচ্ছে রিসেন্ট ডকুমেন্ট, ঠিক আছে? এখানে রিসেন্ট কিছু ফাইল পাবো এবং ফাইলের ভিতর হচ্ছে মডেল থাকবে এবং ফ্যামিলি থাকবে। হ্যাঁ, এখন আপনার যদি মানে কোনো মডেল তৈরি করা থাকে সেক্ষেত্রে এটা হচ্ছে মডেলের ভিতর দেখাবে, আর যদি কোনো ফ্যামিলি তৈরি করা থাকে সেক্ষেত্রে আপনি ফ্যামিলির ভিতর দেখাবে। এখন আমরা আমাদের যেহেতু তৈরি করা নেই, আমরা এগুলো মানে এগুলো ওপেন করে কাজ মানে দেখাবো বা জানবো, ঠিক আছে? তবে প্রথমে আমরা মডেলে যাব। দেখেন আমাদের হাতের বাম পাশে ওখানে আমাদের মডেলে দুটো অপশন রয়েছে, ওপেন নিউ। ফ্যামিলির ভিতরেও দুটো অপশন রয়েছে, ওপেন নিউ, ঠিক আছে? আবার আরেকটা দেখেন যে রিসেন্টের ভিতরেও এখানে রিসেন্ট, তার পাশে দেখেন লার্ন রয়েছে, রিসেন্টের পাশে লার্ন। হ্যাঁ, ওখানে ক্লিক করেন। দেখেন এখানে হচ্ছে অটোডেস্কের ওয়েবসাইটের কিছু আপনি ভিডিও পাবেন ছোটোখাটো, যেগুলো আপডেট করে দেয়, মানে শেখার বিষয় থাকলে, ঠিক আছে? এগুলো আপডেট কিছু এখানে দেয়। হ্যাঁ, এখন আপনার একটা নতুন ফাইল ওপেন করতে হবে। ওপেনটা করতে হবে এখানে হচ্ছে মানে নতুন ফাইল, নতুন টেমপ্লেট নিয়ে একটা প্রজেক্ট তৈরি করতে হবে। এর জন্য আপনাকে নিউতে ক্লিক করতে হবে। যে নিউতে ক্লিক করেন, আপনার এটা দেখা যাচ্ছে না তো? ডাবল ক্লিক করতে হবে মনে হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, নিউতে ডাবল ক্লিক করতে হবে। আমারটা এখানে কিন্তু দেখা যাচ্ছে নিউতে ক্লিক করার পরে কিন্তু নিউ প্রজেক্ট আসছে। আচ্ছা, সবাই সবাই কি দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি কিন্তু নিউ ফাইল ওপেন হয় নাই, ওটা আগেরটাই রয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আপনি একটু কষ্ট করে আবার হচ্ছে ডিসকানেক্ট করে আবার হচ্ছে পিসিটা শেয়ার করেন। হ্যাঁ, সবাই দেখতে পারতেছে না? ঠিক আছে। অনেক সময় নেট প্রবলেম থাকলে এই ধরনের সমস্যা করে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আপনি সফটওয়্যারের ভিতর প্রবেশ করেন। না না, আপনার দেখা যাচ্ছে না। তো আচ্ছা, আপনি এটা কালকে গ্রুপে ঠিক করে নিয়ে না অন্য একজন শেয়ার করেন, ঠিক আছে? এটা হবে, হয়তো আপনার নেটের প্রবলেমের কারণে এটা হচ্ছে না। র্যাম কম থাকার কারণে এরকম হয় স্যার। না, ওনার পিসিতে তো র্যাম কম না, অনেক আছে। হ্যাঁ, দেখেন। জি, এখন দেখা যাচ্ছে। এখন যান, আপনি যান, এখন যান। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। জি, এখন আপনি নিউতে ক্লিক করেন। হ্যাঁ, নিউতে ক্লিক করার পরে দেখেন আপনি এখানে নিউ প্রজেক্ট নামে একটা ডায়লগ বক্স আছে। এখানে ডায়লগ বক্সের ভিতর আপনার ডিফল্ট হিসেবে কয়েকটা, হ্যাঁ, আপনি টেমপ্লেটে যদি ড্রপ ডাউন মেনুতে ক্লিক করেন তাহলে এখানে কয়েকটা টেমপ্লেট পাবেন, ঠিক আছে? এছাড়াও আপনি ব্রাউজারে ক্লিক করেন। এটা পরে পরে চুজ করবেন, আগে আপনি ব্রাউজারে ক্লিক করেন, তারপরে দেখেন আরো কত রকম ফ্যাসিলিটি আছে আপনার। হ্যাঁ, আর কি কি লাগবে। হ্যাঁ, জি জি, এখানে দেখেন অনেক ধরনের ক্যাটাগরি আছে। হ্যাঁ, তারপরে দেখেন এখানে প্রিভিউ নামে যে একটা আছে আপনার উপরের দিকে, প্রিভিউতে ক্লিক করেন। জি জি, এই পাশেরটাই ক্লিক করবেন। হ্যাঁ, ওইটা ক্লিক করে দেখেন আপনি 3 ধরনের ক্যাটাগরি পাবেন এখানে। জেনারিক পাবেন, ইউএস এম্পেরিয়াল পাবেন, ইউএস মেট্রিক পাবেন। এখন ইউএস এম্পেরিয়ালটা হচ্ছে আপনার ফিট ইঞ্চি নিয়ে কাজ করবে, এবং ইউএস এম্পেরিয়াল মেট্রিকটা হচ্ছে আপনার মিলিমিটার, মিটার, হ্যাঁ, এগুলো নিয়ে কাজ করবে। যে সেন্টিমিটার, এগুলো নিয়ে কাজ করবে, ঠিক আছে? জেনারিক যেটা কিন্তু স্যার মানে আমরা এটা যেটা বানাবো হ্যাঁ, এটা হচ্ছে ডিফল্ট হিসেবে একটা থাকবে। এটা হচ্ছে নিজের মতো করে তৈরি করে করা যায়, ঠিক আছে? হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার ব্যাকে যান। এখানে হচ্ছে ব্যাকে প্রিভিউর এই পাশে ব্যাকে, হ্যাঁ, ওটাতে ক্লিক করেন, আরো ক্লিক করেন। আচ্ছা আচ্ছা, আপনি আসবেন। আচ্ছা, আপনি এটা কেটে দেন, ঠিক আছে? এটা থেকেও আপনারা এই সবগুলো টেমপ্লেট ওপেন করে করে ট্রাই করবেন, হ্যাঁ, কোনটার কি
পাবেন এগুলো ট্রাই করবেন, ঠিক আছে, কোনটার ভিতর কেমন আছে বা কি দেখাচ্ছে, এক একটা লেভেল বা এক একটার হচ্ছে আপনার প্রজেক্ট ব্রাউজার এক এক রকম দেখাবে, ওইগুলো আপনারা হচ্ছে দেখবেন। আচ্ছা, এখন দেখেন যে আপনাদের প্রজেক্ট টেমপ্লেট থেকে একটা প্রজেক্ট আপনাদের চয়েস করতে হবে। তারপর আপনাদের প্রজেক্ট আর্কিটেকচার প্রজেক্টটা আপনি টেমপ্লেটটা চয়েস করলেন, করার পরে আপনাকে এখানে মানে ধরিয়ে দিতে হবে যে আপনি প্রজেক্ট করবেন নাকি টেমপ্লেট করবেন, ঠিক আছে। হ্যাঁ, আপনি কি প্রজেক্ট এবং টেমপ্লেটের ভিতর ক্লিয়ার বুঝতে পারছেন বিষয়টা? ওইটার মধ্যে একটু অস্পষ্ট রয়ে গেছিল স্যার। আচ্ছা প্রজেক্ট কমপ্লিটের মধ্যে। আচ্ছা, আপনাদের ভিতর কারো কি মানে কেউ কি ক্লিয়ার বুঝতে পারছেন, এরকম কেউ আছে? না হলে আমি আবার বলবো। আচ্ছা, হ্যাঁ, একবার না অনেকবার বলা লাগলেও বলবো, ঠিক আছে, এখানে বিরক্ত হওয়ার কোনো কারণ নেই, এখানে সবার বলতে হবে বিষয়টা, হ্যাঁ? মানে সবার বিষয়টা বলতে হবে। এখানে প্রজেক্ট এবং প্রজেক্ট ব্রাউজারের ভিতর যে পার্থক্যটা রয়েছে সেটা হচ্ছে, প্রজেক্টটা হচ্ছে আমরা প্রজেক্ট টেমপ্লেটটা সরাসরি প্রজেক্টের মাধ্যমে আমরা ওপেন করে কাজ করতে পারবো, আর একটা হচ্ছে টেমপ্লেটটা যে আর্কিটেকচার টেমপ্লেটটা আমরা প্রজেক্ট টেমপ্লেটের ভিতর নিয়ে কাজ করতে পারবো। এখন প্রজেক্ট টেমপ্লেটটা হচ্ছে মানে আমাদের মতো আমরা একটা টেমপ্লেট তৈরি করে নেব। এখানে টেমপ্লেটটা আমাদের যদি আমরা এই সফটওয়্যারের মাধ্যমে বলতে যাই তাহলে এখানে টেমপ্লেটটা আমরা বলতে পারি যে একটা কাজের ক্যাটাগরি বা একটা কাজের ধরন, ঠিক আছে। এখন আমরা কোন ক্যাটাগরিতে বা কোন ধরনের একটা কাজ করতে চাই সেই কাজটাই এখানে টেমপ্লেটের ভিতর মানে নিদর্শন করে দিতে হবে, ঠিক আছে। যেমন উদাহরণ হিসেবে যে আমরা একটা কাজের মানে ডিটেলিংটা করতে চাই, ঠিক আছে, সেটা আমরা মানে একটা টেমপ্লেট আমরা তৈরি করে সেভ করব। তারপরে সেই টেমপ্লেটটা আমরা হচ্ছে প্রজেক্ট নিয়ে নিয়ে ওপেন করে করে কাজ করব। আমরা বাড়তি আর কোনো প্রজেক্ট টেমপ্লেটের ভিতর আর কোনো কাজ করব না। সেক্ষেত্রে আপনি কি কি কাজ করতে পারবেন? সাপোজ মনে করেন যে আমি দেখিয়েছিলাম যে একটা শিট তৈরি করবেন, একটা লেজেন্ড তৈরি করবেন, তারপরে হচ্ছে এখানে বিভিন্ন সেকশন এলিভেশন সব কিছু তৈরি করবেন, এখানে শিডিউল তৈরি করবেন, এখানে শিডিউলের ভিতর এখানে ফরম্যাটগুলো চেঞ্জ করবেন বা এখানে মান বসাবেন, এখানে ওয়াল আপনার মতো করে তৈরি করবেন, এখানে কলাম বিম স্ল্যাব সব কিছু আপনার মতো করে তৈরি করে জানালা দরজা সব যত ধরনের ফ্যামিলি আছে সব কিছু লোড করবেন। লোড করার পরে তারপরে এটা হচ্ছে টেমপ্লেটটা হচ্ছে আপনি টেমপ্লেট নামে সেভ দিবেন, ঠিক আছে। টেমপ্লেট নামে সেভ দিলে এটা হচ্ছে আপনার সেভ হয়ে যাবে। হ্যাঁ, নেট থেকে ডাউনলোড করতে পারবেন, আবার নিজে তৈরি করতে পারবেন, কিন্তু নেট থেকে ডাউনলোড করা টেমপ্লেট তো আপনার মতো নাও হতে পারে, ঠিক আছে, কারণ এক এক দেশে এক এক নিয়ম ফলো করে কাজ করে। হ্যাঁ, যেমন আপনি বহির্বিশ্বে কিছু নিয়ম কানুন ফলো করবেন, আপনি কিছুই বুঝবেন না, ঠিক আছে, ওরা ওদের মতো ওদের ভাষা ওদের ল্যাঙ্গুয়েজ সুন্দর করে সেটিং করে তারপর কাজ করে। আচ্ছা, আপনি এবার এবার কি সবাই বুঝতে পারছেন টেমপ্লেট এবং প্রজেক্টের ভিতর পার্থক্য? মানে আমরা একটা টেমপ্লেট তৈরি করব একটা প্রজেক্টকে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে যে তৈরি করার জন্য, ঠিক আছে, মানে হচ্ছে অতি অল্প সময়ে সংক্ষিপ্ত সময়ে ডিজাইন ডিটেইলিং পাওয়ার জন্য টেমপ্লেট তৈরি করব। সেই টেমপ্লেট আমরা প্রজেক্ট করতে গেলে কিন্তু টেমপ্লেটটা ওপেন করে করতে হবে। 11টা পর্যন্ত। হ্যাঁ, তাই। আমাদের যেমন প্রজেক্ট টেমপ্লেটই সিলেক্ট করতে হবে। হ্যাঁ, আপনার হচ্ছে প্রজেক্ট না, প্রজেক্ট টেমপ্লেট না, প্রজেক্ট নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। এখানে প্রজেক্ট নেয়া, হ্যাঁ প্রজেক্ট নেয়া। প্রজেক্ট টেমপ্লেটটা হচ্ছে আলাদা হিসাব, ঠিক আছে, ওখানে কোনো কাজ হবে না, ওখানে শুধু টেমপ্লেটটা তৈরি করার জন্য আমরা সব কিছু গুছায়া একটা টেমপ্লেট তৈরি করব, যাতে আমাদের প্রজেক্ট তৈরি করার ক্ষেত্রে কোনো ঝামেলা না আসে, ঝামেলা করতে না হয়, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখেন হ্যাঁ, এখানে হচ্ছে আপনি ওকেতে ক্লিক করেন। হ্যাঁ, ওকেতে ক্লিক করার পরে দেখেন আপনার ইউজার ইন্টারফেসটা এখানে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, তারপর দেখেন ইউজার ইন্টারফেসের ভিতর হচ্ছে আপনার কোনটার কি নাম, আমি একবার সংক্ষিপ্ত বলি তারপর আপনি বলবেন। এটার নাম হচ্ছে অ্যাপ্লিকেশন মেনু বাটন, ঠিক আছে, এটার নাম হচ্ছে অ্যাপ্লিকেশন মেনু বাটন। তার পাশে যেগুলো আমরা পাবো এটার নাম হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। হ্যাঁ হ্যাঁ,
তারপরে আমরা কি পাবো, টাইটেল বার। হ্যাঁ, এই তিনটা বলেন আপনি সবাই। প্রথমে পাবো হচ্ছে অ্যাপ্লিকেশন বাটন, হ্যাঁ মেনু বাটন, অ্যাপ্লিকেশন মেনু বাটন। তারপরে পাবো হচ্ছে আমরা কি, কুইক অ্যাক্সেস টুলবার। হ্যাঁ, তারপরে পাবো হচ্ছে আমরা ফাইল নেম, ভিউ নেম, অথবা হচ্ছে টাইটেল বার। হ্যাঁ, তারপরে আমরা পাবো হচ্ছে ইনফো সেন্টার। ইনফো সেন্টারটা কই বলেন তো? হ্যাঁ, বাম সাইডে সাইন ইন লেখা, ওইটা ওইটা হ্যাঁ, সবকিছু মিলাই হচ্ছে ইনফো সেন্টার। জি জি, ওই সাইড, হ্যাঁ ওই সাইডের নাম হচ্ছে ইনফো সেন্টার। না না, একদম বাম সাইডে উপরে, একদম বাম সাইডে উপরে যে মানে সাইন ইন লেখা, সাইন ইন লেখা, সাইন ইন লেখা। জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা, হ্যাঁ ওইটা সব মিলাই হচ্ছে, ওইটার নাম হচ্ছে আপনার ইনফো সেন্টার। জি, তার পাশে যে হোয়াট চিহ্ন দেওয়া, ওইটার নাম হচ্ছে হেল্প। হ্যাঁ, ওইটা ওইটা ক্লিক করেন, ওই যে ইসেতে ক্লিক করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আপনি এটা ওয়েবসাইটে নিয়ে যাবে। আচ্ছা, আপনি ব্যাকে যান, আপনি সফটওয়্যারে যান, সফটওয়্যারে যান, সফটওয়্যারে যান। সফটওয়্যারে যাওয়ার পরে এই যে সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন যে এই তীর চিহ্ন, এই অ্যারো চিহ্নটা থাকলে আপনি বুঝতে হবে যে এটার ভিতর আরো অনেক আছে। ঠিক আছে, এটাকে বলে ড্রপ ডাউন মেনু। ঠিক আছে, আচ্ছা দিচ্ছে দেন। শেষ ভাই, আর 5 মিনিট নিয়ে শেষ করে দেবো। দাঁড়ান একটু বলি, কথা বলে রেকর্ড হচ্ছে তো। আপনি ওয়াইফাই আগে দেন তো, তো সার্চ দিলে সব আসে, ওইটা আগে দেন। ভাই হয়েছে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ এখানে দেখেন অনেক ধরনের অপশন থাকবে, এগুলো ক্লিক করবেন। এগুলো হচ্ছে আপনার অটোডেস্কের ওয়েবসাইটের সাথে একটা মিল আছে, এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন বা জানতে পারবেন। ঠিক আছে, তারপর দেখেন তার নিচে দেখেন যে আর্কিটেক্ট স্ট্রাকচার লেখা, এগুলোকে বলে ট্যাব। জি, এগুলোর নাম হচ্ছে ট্যাব, এক একটা ট্যাব। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস আপনাকে দেখানো হয় নাই, দেখেন ট্যাবের এই পাশে যে একটা ড্রপ ডাউন আর পুল ডাউন মেনু আছে, এটাতে ক্লিক করেন। ঠিক আছে, হ্যাঁ ওটাতে ক্লিক করেন, না এই পুল ডাউনে ক্লিক করেন, ড্রপ ডাউন না, পুল ডাউন, পুল ডাউনে ক্লিক করেন মানে উপরের দিকে উঠবে। হ্যাঁ, ওটাতে ক্লিক করেন, দেখেন এটা আপনি হাইড হয়ে যায়। অনেক সময় কাজ করতে করতে এগুলো হারিয়ে ফেলবেন, সেক্ষেত্রে পাবেন না, অনেক ঝামেলা হবে যে আপনি কাজ মাজ বাদ দিয়ে বসে পড়বেন। এটা আবার বারবার ক্লিক করবেন, আবার চলে আসবে, আবার ক্লিক করে, হ্যাঁ এটা আবার চলে আসছে। ঠিক আছে, এভাবে এটা কাজ করব। তারপরে পাবো হচ্ছে আমরা এই ট্যাবের ভিতরে পাবো রিবন, অনেকগুলো রিবন মিলে একটা প্যানেল। তারপরে প্যানেলের পরে পাবো অপশন বার। ঠিক আছে, এগুলো হচ্ছে করে নেন। আর আর কালকে থেকে আপনারা গ্রুপ স্টাডি এগুলো আলোচনা করে নেন। আর আমার যে কথাগুলো বলছি এগুলো সবাই দু একবার শুনবেন, প্লাস একটু নোট করবেন। ঠিক আছে, নোট করে ওইটা হচ্ছে গ্রুপ স্টাডিতে একটু আলোচনা করবেন। ঠিক আছে, তাহলে আজকে, হ্যাঁ জি বলেন। জি, ভিডিওগুলো হচ্ছে আপনাদের কালকে দিয়ে দেবো। ঠিক আছে, আপনার গুগল ড্রাইভটা একটু কাজ করা লাগবে, তো অ্যাক্সেসটা একটু চেঞ্জ করতে হবে, মানে এমনভাবে করে দেবো যাতে সবাই ওইখানে রাখতে পারেন, প্লাস ওইখান থেকে সবাই যাতে ডাউনলোড করতে পারেন। ঠিক আছে, ওই রকম একটা সিস্টেম করে দেবো। ওটা কালকে আপনারা আশা করি 11টার ভিতর আমি দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, হ্যাঁ স্যার এটা আমাদের জন্য অনেক হেল্পফুল হবে। হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, স্যার আপনি আসেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই।
কালকে তো আপনাদের শুক্রবার কি গ্রুপ ক্লাস করবেন? হ্যাঁ হ্যাঁ, শুক্রবারটা বাদ দেন, সপ্তাহে 6 দিন করবেন। হ্যাঁ শনিবার রবিবার আমার সাথে ক্লাস হবে। হ্যাঁ আমি সময় পেলে থাকবো। আমি আবার হচ্ছে আর একটা বেসিক ক্লাস নেই তো, ঠিক আছে, ওইখান থেকে যদি ম্যানেজ করতে পারি হয়তো 2-4-5 মিনিটের জন্য, তাহলে আসতে পারি, আর শিওর না। জি কাল ফ্রাইডেতে আমাদের অফ ডে, ঠিক আছে সবারই। হ্যাঁ আর সপ্তাহে 6 দিন আপনাদের ক্লাস হবে। জি জি একদিন অফ রাখতে হবে। জি হ্যাঁ, আর এইটা হচ্ছে এই 2 দিন ধরে একটু দেখবেন আর একটু ইয়ে করবেন, কাজ করবেন। তো শনিবারের জন্য আমি একটু ছুটি নিতে যাচ্ছি আর কি। শনিবার আমাদের এখানে একটা অনুষ্ঠান আসছে আর কি। আপনি আপনি 10 মিনিট বা আধা ঘন্টার জন্য এসে আপনি প্রেজেন্টটা দেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। সেম সেম টাইমই তো না? হ্যাঁ সেম টাইম। ঠিক আছে, সবাই ভালো থাকেন তাহলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আল্লাহ হাফেজ।